হ্যালো এভরিওয়ান, সবার প্রথমে থ্যাংক ইউ। তো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর পড়াশোনা একদম সুপারব চলছে। তো দেখো, আজকেও আমি 100 প্রশ্ন নিয়ে এসেছি। এটি নেট সিআরএফ, তারপর সেট, এর সাথে মাদ্রাসা সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, পিএসসির অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট মাস্টার যে নেওয়া হবে, এর সাথে অন্যান্য যে সকল এক্সামে তোমার হিস্ট্রি থেকে প্রশ্ন আসে, তো সেই সব এক্সামেও এই ভিডিওটি কাজে লাগবে। আর এর সাথে 1 লাইনের বা 2 লাইনের এক্সট্রা ইনফরমেশনস আমি এটি দিতে থাকবো, তো তোমরা ভালো করে শোনো। ফার্স্ট প্রশ্ন দেখো, মহেঞ্জোদারো আবিষ্কার করেন কে? এ দয়ারাম সাহানি, বি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, সি রমিলা থাপার, ডি এদের কেউই নন। তো কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন দেখো, ষোড়শ মহাজনপদ অন্তর্গত মৎস্য রাজ্যের রাজধানী ছিল কোনটি? এ বিরাটনগর, বি মথুরা, সি শ্রাবস্তী, ডি রাজপুর। তো দেখো, এখানে সঠিক উত্তর হবে অপশন এ, মৎস্য রাজ্যের রাজধানী ছিল বিরাটনগর। নেক্সট, গঙ্গাধর ও গঙ্গা লহরী কাব্য দুটির রচয়িতা হলেন কে? এ জগন্নাথ পণ্ডিত, বি মালাধর বসু, সি বৃহস্পতি মিশ্র, ডি তুলসী দাস। এ জগন্নাথ পণ্ডিত, বি মালাধর বসু, সি বৃহস্পতি মিশ্র, ডি তুলসী দাস। তো কারেক্ট উত্তর কোনটি হবে? উত্তর দাও। এখানে দেখো, সঠিক উত্তর হবে অপশন এ, জগন্নাথ পণ্ডিত। গঙ্গাধর ও গঙ্গা লহরী, গঙ্গাধর ও গঙ্গা লহরী কাব্য দুটির রচয়িতা জগন্নাথ পণ্ডিত। তো জগন্নাথ পণ্ডিত কে ছিলেন? সম্রাট শাহজাহান, যার শাসনকাল 1628 থেকে 1658 খ্রিস্টাব্দ পর্যন্ত। ওকে, তো সম্রাট শাহজাহানের সময়ের সভাকবি, অর্থাৎ শাহজাহানের সভাকবি ছিলেন জগন্নাথ পণ্ডিত আবু তালিব করিম। ওকে, এছাড়াও অন্যান্য সভাসদদের মধ্যে কারা ছিলেন? আব্দুল হামিদ লাহোরি ঐতিহাসিক, আমিন কাসওয়ান ঐতিহাসিক প্রমুখ। ওকে, আর শাহজাহানের আমলের বিখ্যাত হিন্দি ও সংস্কৃত সভাকবি ছিলেন চিন্তামণি, সুন্দর দাস, আচার্য, সরস্বতী প্রমুখ। ওকে, তো ইনফরমেশনটা দিয়ে দিলাম, তোমরা মনে রাখো। নেক্সট, শের-ই আদল বলতে বোঝানো হতো এ পদ, বি বাজার, সি সরাইখানা, ডি পরিমাপের একক। তো দেখো, শের-ই আদল বলতে বোঝানো হতো বাজার। নেক্সট প্রশ্ন দেখো, শেষতম জৈন তীর্থঙ্করের নাম কি ছিল? শেষতম জৈন তীর্থঙ্করের নাম কি ছিল? এ ঋষভনাথ, বি পার্শ্বনাথ, সি মহাবীর, ডি আদিনাথ। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, মহাবীর। শেষতম জৈন তীর্থঙ্করের নাম ছিল মহাবীর। আর প্রথম তীর্থঙ্করের নাম কি? ঋষভনাথ, তার প্রতীক চিহ্ন ছিল ষাঁড়। দ্বিতীয় অচেতনাথ, তার প্রতীক চিহ্ন ছিল হাতি। তৃতীয় শম্ভরনাথ, তার প্রতীক চিহ্ন ঘোড়া। চতুর্থ অভিনন্দন স্বামী, তার প্রতীক চিহ্ন ছিল বন মানুষ বা বানর। 5 সুমতিনাথ, তার প্রতীক চিহ্ন বক। 6 পদ্মপ্রভা, তার প্রতীক চিহ্ন কি ছিল? লাল পদ্ম। ওকে, নেক্সট, সুপার্শ্বনাথ, এটি হবে স্বস্তিক। পদ্মপ্রভা লাল পদ্ম, সুপার্শ্বনাথ স্বস্তিক,
চন্দ্রপ্রভা তার হবে চাঁদ, এভাবেও মনে রাখতে পারো। ঠিক আছে, নেক্সট সুবিধিনাথ তার প্রতীক চিহ্নের নাম কুমির। নেক্সট শীতলনাথ তার প্রতীক চিহ্নের নাম শ্রীবৎস। ওকে, নেক্সট শ্রেয়াংশনাথ তার প্রতীক চিহ্নের নাম ছিল গন্ডার। বাসুপূজা তার প্রতীক চিহ্নের নাম হলো মহিষ। বিমলনাথ তার প্রতীক চিহ্নের নাম ছিল বন্য শূকর। 14 নম্বরে আসবে অনন্তনাথ, তার প্রতীক চিহ্নের নাম ছিল বাজ পাখি। এই অনন্তনাথ বাজ পাখি এটি মাদ্রাসা সার্ভিসে এসেছে। ওকে, নেক্সট ধর্মনাথ তার প্রতীক চিহ্নের নাম বজ্র। শান্তিনাথ হরিণ। কুম্ভনাথ তার প্রতীক চিহ্নের নাম ছিল ছাগল। নেক্সট 18 আরনাথ তার প্রতীক চিহ্নের নাম ছিল মাছ। নেক্সট 19 মল্লীনাথ তার প্রতীক চিহ্নের নাম কি ছিল জলপাত্র। মুনি সুব্রত তার প্রতীক চিহ্নের নাম ছিল কচ্ছপ। নেমিনাথ তার প্রতীক চিহ্নের নাম কি নীলপদ্ম। অরিষ্ট নেমিনাথ শঙ্খ। পার্শ্বনাথ ফনাতলা সাপ। আর মহাবীর সিংহ। এই গেল 24 জন তীর্থঙ্কর ও তাদের সংশ্লিষ্ট প্রতীক চিহ্ন। এটি নেট এক্সামেও ম্যাচ দ্য কলামে আসে। তো এখানে 24টি রয়েছে, সেখানে যে কোনো 4টে দিতে পারে বা সিঙ্গেলভাবেও জিজ্ঞাসা করতে পারে। তো মোট কথা প্রশ্ন আসে। ওকে, নেক্সট দেখো ষোড়শ মহাজনপদের মধ্যে দক্ষিণে অবস্থিত মহাজনপদটির নাম কি ছিল? এ গান্ধার, বি কুরু, সি সুরসেন, ডি অসমক। কারেক্ট উত্তর হবে অপশন ডি অসমক, দক্ষিণে অবস্থিত। নেক্সট এলাহাবাদ প্রশস্তিতে কোন গুপ্ত রাজা সম্বন্ধে বর্ণনা করা হয়েছে? এ সমুদ্রগুপ্ত, বি কুমারগুপ্ত, সি প্রথম চন্দ্রগুপ্ত, ডি স্কন্দগুপ্ত। তো কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন এ সমুদ্রগুপ্ত। 335 খ্রিস্টাব্দ থেকে 380 খ্রিস্টাব্দ তার শাসনকাল ছিল। ঠিক আছে, আমি প্রিভিয়াস ভিডিওয় আলোচনা করে দিয়েছি, সেখানে একবার দেখে নেবে। নেক্সট নিম্নলিখিত কোন নাটকটি হর্ষবর্ধনের রচিত নয়? নিম্নলিখিত কোন নাটকটি হর্ষবর্ধনের রচিত নয়? এখানে হর্ষবর্ধন সম্পর্কে আমরা একটু ডিটেলস দেখে নিই, বেশি সময় লাগবে না, আমি একদম ইন শর্টে বলে দেব। ঠিক আছে, হর্ষবর্ধন তো দেখো গুপ্ত সাম্রাজ্যের পতনের ফলে উত্তর ভারতে কিছু স্বাধীন রাজ্যের উদ্ভব হয় এবং একই সাথে মালব, কনৌজ, বঙ্গদেশ, সৌরাষ্ট্র, আসাম, থানেশ্বর প্রভৃতি রাজ্যগুলি স্বাধীন হয়। এই সময় হুনদের আধিপত্য বিস্তারের ফলে উত্তর ভারতের রাজনৈতিক ঐক্য বিনষ্ট হয়। ওকে, তো দেখো এখানে পুষ্যভূতি, থানেশ্বরের পুষ্যভূতি বংশ। এখানে জেনে রাখো গুপ্ত সাম্রাজ্য ছিল, তারপরে কিন্তু এই আঞ্চলিক যে কিছু স্বাধীন রাজ্য তাদের উদ্ভব ঘটে। তো গুপ্ত সাম্রাজ্যের টাইম পিরিয়ড কোনটি? 275 থেকে 550 খ্রিস্টাব্দ। ওকে, তো এই ঘটনা যে পুষ্যভূতি বংশ, এটা কিন্তু 550-এর পর। ঠিক আছে, তো দেখো থানেশ্বরের পুষ্যভূতি বংশ পূর্ব পাঞ্জাবের কুরুক্ষেত্রের কাছে থানেশ্বরের পুষ্যভূতি বংশের উদ্ভব হয়। পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্যভূতি। ওকে, এরা বৈশ্য ছিলেন। পুষ্যভূতি শিবের উপাসক ছিলেন এবং এনারা সকলে গুপ্তদের অধীনস্থ সামন্ত ছিলেন। ঠিক আছে, পরবর্তী উল্লেখযোগ্য রাজারা কারা ছিলেন? পরবর্তী রাজারা
মহারাজা নরবর্ধন, মহারাজা রাজ্যবর্ধন, মহারাজা আদিত্যবর্ধন। বাণভট্টের হর্ষচরিত, হিউয়েন সাংয়ের সি ইউকি, এরপর মুদ্রা, লিপি ইত্যাদি থেকে এই বংশের সম্পর্কে জানা যায়। তো এখানে দেখো প্রভাকর বর্ধন তিনি প্রথম স্বাধীন শাসক ছিলেন, ঠিক আছে। 580 থেকে 605 তিনি ছিলেন সূর্যের উপাসক। ওকে, তিনি প্রভাকর বর্ধন তিনি মৌখুরীরাজ গ্রহ বর্মণের সঙ্গে নিজ কন্যা রাজশ্রীর বিবাহ দেন। ওকে, 605 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। এরপর রাজ্যবর্ধন সিংহাসনে বসেন। রাজ্যবর্ধন মালবরাজ দেবগুপ্ত কর্তৃক গ্রহ বর্মণের হত্যার প্রতিশোধ নিতে এবং রাজ্যশ্রীকে উদ্ধার করতে কনৌজ আক্রমণ করেন। যুদ্ধে দেবগুপ্ত পরাজিত ও নিহত হন, কিন্তু 606 খ্রিস্টাব্দে শশাঙ্ক রাজ্যবর্ধনকে হত্যা করেন। 606 খ্রিস্টাব্দে রাজ্যবর্ধনের মৃত্যুর পর সিংহাসনে বসেন হর্ষবর্ধন। হর্ষবর্ধনের টাইম পিরিয়ড 606 থেকে 647 খ্রিস্টাব্দ। তার উপাধিগুলি কি ছিল? শিলাদিত্য, সকলোত্তর পথনাথ, সূত্র, আইহোল, শিলালিপি। হর্ষবর্ধনের উল্লেখযোগ্য লেখকগুলি কি? নালন্দা সিল, বাঁশখিরা তাম্র শাসন, সোনপথ তাম্রপট, মধুবন তাম্রপট, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর আইহোল শিলালিপি। ওকে, নেট এক্সামে খুব সম্ভবত প্রশ্ন এসেছে যে হর্ষবর্ধনের কোন শিলালিপিতে তার স্বাক্ষর রয়েছে। উত্তর হবে আই থিঙ্ক বাঁশখিরা তাম্র শাসন, ঠিক আছে। তো তার হর্ষবর্ধনের গুরুত্বপূর্ণ কথা সম্পর্কে মনে রাখো যে হর্ষবর্ধন সংস্কৃত ভাষায় 3টি নাটক রচনা করেন, নাগানন্দ, রত্নাবলী ও প্রিয়দর্শিকা। আর তার সভাকবি বাণভট্ট রচনা করেন কাদম্বরী ও হর্ষচরিত। এখানেই তাদের সাথে আর একটু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখো যে হর্ষবর্ধনের সভা অলঙ্কৃত করতেন জয় সেন, ময়ূর, মাতঙ্গ, দিবাকর, কবি মৌর্য, কবি ভর্তৃহরি প্রমুখ। কি বললাম? হর্ষবর্ধনের সভাকবি, হর্ষবর্ধনের রাজসভা অলঙ্কৃত করতেন কারা? জয় সেন, ময়ূর, মাতঙ্গ, দিবাকর, কবি মৌর্য, কবি ভর্তৃহরি প্রমুখ। ওকে, আর হর্ষবর্ধন তিনি শিব ও সূর্যের উপাসক হলেও পরধর্ম সহিষ্ণু ছিলেন। তিনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন ও জীব হত্যা নিষিদ্ধ করেন। তিনি 642 খ্রিস্টাব্দে হিউয়েন সাংয়ের সম্মানে ও মহাযান বৌদ্ধ ধর্ম সম্বন্ধে আলোচনার জন্য ধর্ম সম্মেলন আহ্বান করেন, যা 18 দিন স্থায়ী হয়েছিল। ওকে, তিনি প্রয়াগে এলাহাবাদ প্রশস্তি অনুসারে প্রয়াগ অর্থাৎ এলাহাবাদ নামক স্থান, তিনি প্রতি 5 বছর অন্তর 75 দিন ব্যাপী একটি মেলার আয়োজন করেন। ওই স্থানে জাতি ধর্ম নির্বিশেষে দান দেওয়ার রীতি থাকায় প্রয়াগের নামকরণ করা হয় দান ক্ষেত্র বা সন্তোষ ক্ষেত্র। এছাড়াও তিনি স্বৈরতন্ত্রের পাশাপাশি প্রজা হিতৈষী হিসেবেও পরিচিত ছিলেন। ওকে, তো খুবই গুরুত্বপূর্ণ। তার সময় ভূমি রাজস্ব কত দিতে হতো? 1/6 ভূমি রাজস্ব আদায় করা হতো। হিরণ্যকে বলা হতো বাণিজ্য শুল্ক, আর বলি ছিল জরুরি অবস্থায় অতিরিক্ত ব্যয় নির্বাহের জন্য গৃহীত কর। ওকে, আর হর্ষবর্ধনের সময় কি ছিল? সমাজে চতুর্বর্ণ প্রথা প্রচলিত ছিল। সমাজে সতীদাহ প্রথা, পণ প্রথার অস্তিত্ব ছিল এবং বিধবা বিবাহের প্রচলন ছিল না। নারী শিক্ষা, সঙ্গীত ও নৃত্য শিক্ষার প্রচলন ছিল। পরীক্ষাতে যদি আসে বিধবা বিবাহের প্রচলন ছিল না, তাহলে হবে হর্ষবর্ধন, ঠিক আছে। তো আপাতত এই ইনফরমেশনটি মনে রাখো, পরে আবার নেক্সট সময়ে যখন প্রশ্ন আসবে তখন আবার বলে দেওয়া হবে, ঠিক আছে।
তবে গুরুত্বপূর্ণ তথ্য আরেকটি যে তিনি দাক্ষিণাত্যের চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হন। ওকে, কোনটি হর্ষবর্ধনের রচিত নয়? এখানে সঠিক উত্তর হবে মৃচ্ছকটিক, এটি রচিত নয়। নাগানন্দ রত্নাবলী প্রিয়দর্শিকা এটি কিন্তু রচিত। ও এস আরেকটি কথা যে হর্ষবর্ধন হর্ষাব্দ বা হর্ষ সম্পদ চালু করেন। তিনি চীনে একজন ব্রাহ্মণকে দূত হিসেবে পাঠান 641 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট দেখো, শশাঙ্কের রাজধানী ছিল কোথায়? শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? অপশনসগুলো দেখো, এ ঢাকা, বি বৈশালী, সি কর্ণ সুবর্ণ, ডি কোনোটি নয়। তো দেখো, শশাঙ্ক ছিলেন গৌড় বা বাংলাদেশের প্রথম সার্বভৌম শাসক। তার অপর নাম ছিল নরেন্দ্রগুপ্ত। তিনি শৈব উপাসক ছিলেন। ওকে, তিনি 606 খ্রিস্টাব্দে মহাসেন গুপ্তের মৃত্যুর পর গৌড়ে স্বাধীন রাজ্য গঠন করেন। শশাঙ্কের সাম্রাজ্যভুক্ত যে সমস্ত অঞ্চল ছিল সেগুলি দণ্ডভুক্তি, উৎকল, কঙ্গোত, মগধ তার সাম্রাজ্যভুক্ত ছিল। রাজধানী কর্ণ সুবর্ণ। তিনি মালবরাজ দেবগুপ্তের সঙ্গে যৌথভাবে কনৌজ আক্রমণ করে গ্রহ বর্মনকে পরাজিত ও নিহত করেন এবং রাজ্যশ্রীকে বন্দী করেন। থানেশ্বর রাজ ও রাজ্যশ্রীর দাদা রাজ্যবর্ধন দেবগুপ্তকে পরাজিত ও হত্যা করলে হর্ষবর্ধন রাজ্যবর্ধনকে হত্যা করে এর প্রতিশোধ গ্রহণ করেন। এর ফলে হর্ষবর্ধনের সঙ্গে তার সংঘর্ষের সূত্রপাত জানা যায়। ওকে, আর 637 খ্রিস্টাব্দ পর্যন্ত 637 খ্রিস্টাব্দে শশাঙ্কের মৃত্যু হওয়া পর্যন্ত তার সাম্রাজ্য অটুট ছিল। ওকে, তো এটি মনে রাখো, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ঠিক আছে, ওকে, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল তোমরা তো শুনলে এখনই। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, কর্ণ সুবর্ণ। নেক্সট, হর্ষবর্ধন কোন চালুক্য রাজার কাছে পরাজিত হয়েছিলেন? এ প্রথম পুলকেশী, বি দ্বিতীয় পুলকেশী, সি শিমুক, ডি এদের কেউই নন। সঠিক উত্তর হবে অপশন বি, দ্বিতীয় পুলকেশী। নেক্সট, মদন লাল ধিংরা লন্ডনে কার্জন উইলিকে হত্যা করেন। মদন লাল ধিংরা ছিলেন কে? এ স্টেট অব ইন্ডিয়ার সম্পাদকের পরামর্শদাতা, বি স্টেট ফর ইন্ডিয়ার সম্পাদক, সি পাঞ্জাবের পূর্বতন রাজ্যপাল, ডি ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্য। 11 নম্বর সঠিক উত্তর হবে এখানে অপশন এ, স্টেট ফর ইন্ডিয়ার সম্পাদকের পরামর্শদাতা। নেক্সট, বিক্রমশিলা মহাবিহারের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এ দেবপাল, বি ধর্মপাল, সি গোপাল, ডি এদের কেউই নন। তো বিক্রমশিলা মহাবিহারের প্রতিষ্ঠাতা ছিলেন, এখানে সঠিক উত্তর হবে অপশন বি ধর্মপাল। ধর্মপাল একদম সঠিক উত্তর, এটি অনেকবার এক্সামে আসে। তো দেখো, ধর্মপাল ছিলেন পাল বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট এবং গুজরাটি কবি সড্ডল তাকে উত্তরা পথ স্বামীন বলে অভিহিত করেন। আর সিংহাসনে আরোহণের কিছুদিনের মধ্যেই তিনি ত্রিশক্তি দ্বন্দ্বে বাংলার পাল বংশ, মালবের গুর্জর প্রতিহার বংশ, দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশ ত্রিশক্তি দ্বন্দ্বে লিপ্ত হন। বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত হরিভদ্র ছিলেন ধর্মপালের গুরু। ওকে, তিনি বিহারে বিক্রমশিলা মহাবিহার ও সোমপুরী বিহার পাহাড়পুর স্থাপন করেন। সেই সাথে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সংস্কার করেন ধর্মপাল। আর দেবপাল সম্পর্কে, ধর্মপালের মৃত্যুর পর তার যোগ্য পুত্র দেবপাল সম্ভবত পাল বংশের শ্রেষ্ঠ নৃপতি ছিলেন।
ঠিক আছে। এরপর দেখো পাল আর সেন যুগে রচিত সাহিত্যগুলির মধ্যে একটু জেনে রাখো এই কোশ্চেনটির মাধ্যমেই যে জিমুদবাহন লিখেছেন দায়ভাগ, সন্ধ্যাকর নন্দী লিখেছেন রামচরিত, বৃন্দ লিখেছেন সিদ্ধযোগ, চক্রপাণি দত্ত লিখেছেন আয়ুর্বেদ দীপিকা, ভানুমতি শব্দ চন্দ্রিকা। চক্রপাণি দত্তের লিখিত গ্রন্থের নাম 1 আয়ুর্বেদ দীপিকা, 2 ভানুমতি, 3 শব্দ চন্দ্রিকা। নেক্সট সুরেশ্বর লিখেছেন বৃক্ষায়ুর্বেদ, তারপর জয়দেব লিখেছেন গীত গোবিন্দ, ধৈ লিখেছেন পবনদূত, গোবর্ধন লিখেছেন আর্য সপ্তশতী, আর উমাপতিধর লিখেছেন চন্দ্রচূড়ামণি ও দেওপাড়া প্রশস্তি। নেক্সট প্রশ্ন দেখো শ্রী বিজয় রাষ্ট্র কে জয় করেন? এ রাজরাজ চোল, বি দেবীপাল, সি রাজেন্দ্র চোল, আর ডি এদের কেউই নন। সঠিক উত্তর হবে এখানে অপশন সি রাজেন্দ্র চোল। রাজেন্দ্র চোল শ্রী বিজয় রাষ্ট্র জয় করেন। নেক্সট ভারতের দ্বিতীয় আফগান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? এ বহলোল লোদি, বি ইব্রাহিম লোদি, সি ইসলাম শাহ, ডি শের শাহ সুরি। কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি শের শাহ সুরি। তো শের শাহ সম্পর্কে ইনফরমেশন তো জেনে রাখতেই হবে, বিকজ শের শাহ সম্পর্কে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন্স আসেই। নেট এক্সামে তো কয়েকবার থেকে আসছে। তো দেখো শের শাহ সম্পর্কে একটা ইনফরমেশন যে শের শাহ তিনি শের শাহ 1540 থেকে 1545 খ্রিস্টাব্দ। শের শাহের আসল নাম কি ছিল? ফরিদ খাঁ। ওকে, শুধুমাত্র একটি ছুরির সাহায্যে বাঘের সঙ্গে লড়াই করে তাকে হত্যা করতে সক্ষম হওয়ায় বিহারের গভর্নর বাহার খান লোহানি তাকে শের উপাধি প্রদান করেন। শের শাহের প্রশাসনিক ব্যবস্থা, তারপর এদিকে স্থাপত্য কীর্তি, তারপর আরও গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখো যে শের শাহ সমগ্র সাম্রাজ্যকে তিনি 47টি সরকারে বিভক্ত করেন এবং সরকারগুলিকে আবার অনেকগুলি পরগনায় বিভক্ত করেন। শের শাহের প্রশাসনের সর্বনিম্ন একক ছিল গ্রাম। তিনি রাজস্ব ব্যবস্থার মধ্যে কবলিয়ত ও পাট্টা ব্যবস্থা প্রবর্তন করেন। ঘোড়ার গায়ের চিহ্নিতকরণ, দাগ ও সৈনিকের দৈহিক বিবরণী চেহারা লিপিবদ্ধ করেন। এক্ষেত্রে তিনি আলাউদ্দিন খলজিকে অনুসরণ করেন। শের শাহ সমগ্র দেশব্যাপী 4টি রাজপথ নির্মাণ করেন। সড়ক-ই আজম, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি করেন সোনারগাঁ থেকে সিন্ধুর থাট্টা পর্যন্ত। ওকে, তিনি সংবাদ আদান প্রদানের জন্য ডাকচৌকি ব্যবস্থা প্রবর্তন করেন। সরাইখানাগুলি ডাকচৌকি হিসেবে ব্যবহৃত হতো। আর সর্বপ্রথম তিনি ঘোড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা চালু করেন। তিনি অর্থাৎ শের শাহ রূপোর মুদ্রা রুপিয়া এবং স্বর্ণ মুদ্রা আশরফি প্রবর্তন করেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা শের শাহর আমলে গুরুত্বপূর্ণ ছিল। দেওয়ানি-ই উজিরাত রাজস্ব বা অর্থমন্ত্রী, এরপর দেওয়ানি-ই আর্জ প্রতিরক্ষা মন্ত্রী, নেক্সট দেওয়ান-ই রিসালত পররাষ্ট্রমন্ত্রী, নেক্সট দেওয়ান-ই ইনসা রাজকীয় ইস্তাহার তৈরি ও প্রেরণের ভারপ্রাপ্ত মন্ত্রী। তার নির্মিত স্থাপত্য কীর্তিগুলি কি? পুরনো কেল্লা দিল্লি, কিলা-ই কুহনা মসজিদ দিল্লি, সাসারামে শের শাহের সমাধি ইত্যাদি। তিনি 1543 খ্রিস্টাব্দে রায়সেনের রাজপুত দুর্গ জয় করেন।
43-44 খ্রিস্টাব্দে মুলতান ও সিন্ধু প্রদেশ তার সাম্রাজ্যভুক্ত হয়। এরপর 1545 খ্রিস্টাব্দে 22 মে জীবনের শেষ যুদ্ধে কালিঞ্জর দুর্গ অধিকার করতে গিয়ে শেরশাহ বিস্ফোরণে প্রাণ হারান। ওকে, তো এ ছিল গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এটি তোমরা শুনে রাখলে এবার কাজে লাগবে, ঠিক আছে। নেক্সট দেখো, নিম্নলিখিত কোনটি অ্যানি বেসান্ত এর রচনা নয়? এ, হাউ ইন্ডিয়া ফট ফর ফ্রিডম। বি, দি ফিউচার অফ ইন্ডিয়ান পলিটিক্স। দি ফিউচার অফ ইন্ডিয়ান পলিটিক্স। সি, দি কেস ফর ইন্ডিয়া। ডি, ইন্ডিয়া ওল্ড অ্যান্ড নিউ। তো দেখো এখানে কারেক্ট উত্তর হবে ডি, ইন্ডিয়া ওল্ড অ্যান্ড নিউ। এটি অ্যানি বেসান্তের রচনা নয়। নেক্সট, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? এ, অশোক। বি, বৃহদ্রথ। সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আর ডি, পুষ্যমিত্র শুঙ্গ। শেষ মৌর্য সম্রাট ছিলেন বৃহদ্রথ। নেক্সট, মমতাজের আসল নাম কি ছিল? এ, মেহের উন্নিসা। বি, আরজুমান বানু বেগম। সি, গুলবদন বেগম। ডি, কোনোটি নয়। 17 সঠিক উত্তর এখানে অপশন বি, বি ইজ রাইট। নেক্সট প্রশ্ন দেখো স্ক্রিনে, নিম্নলিখিত কোন লেখ থেকে ধম্মাশোক নামটির উল্লেখ পাওয়া গেছে? নিম্নলিখিত কোন লেখ থেকে ধম্মাশোক নামটির উল্লেখ পাওয়া গেছে? এ, মাস্কি লেখো। বি, জুনাগড় লেখো। সি, সারনাথ লেখো। ডি, এলাহাবাদ স্তম্ভ লেখো। এখানে কারেক্ট উত্তর হবে অপশন এ, মাস্কি লেখো। মাস্কি লেখো থেকে ধম্মাশোক নামটির উল্লেখ পাওয়া গেছে। তো সম্রাট অশোক সম্পর্কে একটু জেনে রাখা প্রয়োজন আছে। মৌর্য সাম্রাজ্য পুরো পড়তে হবে, কারণ এখান থেকে খুবই প্রশ্ন আসে। ওকে, তো সম্রাট অশোক সম্পর্কে জেনে রাখো। ওকে, তো সম্রাট অশোক তিনি মৌর্য বংশের তৃতীয় ও শ্রেষ্ঠ শাসক। 273 থেকে 232 তার টাইম পিরিয়ড। ওকে, তার প্রচারিত অনুশাসনগুলি কি? 14টি মুখ্য গিরি শাসন, 7টি মুখ্য স্তম্ভ শাসন, 2টি গৌণ গিরি শাসন, 2টি পৃথক গিরি শাসন ও 1টি গৌণ স্তম্ভ শাসন এবং 2টি স্তম্ভ লেখ। কথিত আছে সিংহাসনে আরোহণের আগে ভ্রাতৃ হত্যার কথিত আছে 99 জন ভাইকে হত্যা করেন, সেই কারণে তিনি চণ্ডাশোক নামে অভিহিত হন। তার রাজ্যাভিষেক সম্পন্ন হয় খ্রিস্টপূর্ব 269 অব্দি। ওকে, নেক্সট দেখো, তিনি কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা তার মনোভাব পরিবর্তন করে এবং তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে ধর্মাশোকে পরিণত হন। বিভিন্ন লেখ থেকে অশোকের বিভিন্ন নাম ও পদবীর উল্লেখ পাওয়া যায়। তো দেখো এখানে ভাব্রু লেখ থেকে জানা যায় মগধের রাজা। মাস্কি ও গুজ্জর লেখ থেকে অশোকা নাম পাওয়া যায়। জুনাগড় লেখ থেকে অশোক মৌর্য নাম পাওয়া যায়। কান্দাহার লেখে তার নাম পাওয়া যায় পিয়দসী। বারাবর লেখে তার নাম পাওয়া যায় পিয়দসী রাজা। মাস্কি লেখতে তার নাম পাওয়া যায় দেবনাং পিয়দসী। ওকে, তো ভাব্রু লেখ থেকে জানা যায় তার নাম মগধের রাজা। মাস্কি ও গুজ্জর লেখ থেকে জানা যায় অশোকা। জুনাগড় লেখ
চন্দ্রগুপ্ত মৌর্য, কান্দাহার লেখ প্রিয়দোষী, আর বরাবর লেখ থেকে প্রিয়দোষী রাজা, মাস্কি লেখো দেবনাং প্রিয় প্রিয়দোষী, এরকম। ওকে, দেবতার প্রিয়, দেবনাম প্রিয় প্রিয়দর্শী, এরকমভাবে দেখা যায়। ওকে, অশোক সম্পর্কে জানার প্রধানতম উৎস কি? তার প্রচারিত অনুশাসন সমূহ। ওকে, তো কলিঙ্গ যুদ্ধের সূচনা হয় 261 খ্রিস্টপূর্বাব্দে, মতান্তরে 260। তিনি রাজ্যাভিষেকের 8ম বর্ষে, মতান্তরে 9ম বর্ষে কলিঙ্গ জয় করেন বলে জানা যায়। এবার দেখো তার চোদ্দটি যে মুখ্য শাসন ছিল এগুলি কোথায় পাওয়া গিয়েছে? দেরাদুন, গিরনার, ইয়ারাগুড়ি অন্ধ্রপ্রদেশ, মানসেরা পাকিস্তান, সোপারা বোম্বে, ধৌলি ওড়িশা প্রভৃতি স্থানের অনুশাসনগুলি। তো আর 7টি গৌণ অনুশাসন, 7 মাইনর রক এডিক্টস, এটিতে তার অশোকের ব্যক্তিগত জীবন ও তার প্রচারিত ধর্মের মূলনীতি বর্ণিত আছে। এই সমস্ত অনুশাসনগুলিতে অশোককে দেবনাং প্রিয় প্রিয়দোষী, দেবতার প্রিয় বলে উল্লেখ করা হয়েছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য মাস্কি কর্ণাটক, বৈরাট রাজস্থান, গুজ্জার মধ্যপ্রদেশ, সাসারাম বিহার, সুবর্ণগিরি কর্ণাটক, কান্দাহার আফগানিস্তান প্রভৃতি স্থানে প্রাপ্ত অনুশাসনগুলি রয়েছে। তারপর 13টি মুখ্য স্তম্ভ অনুশাসন উল্লেখযোগ্য, যার মধ্যে 7টি মুখ্য স্তম্ভ অনুশাসন তোপরা অঞ্চলে একত্রে পাওয়া গিয়েছে। তো অশোকের মুখ্য অনুশাসনগুলো একবার শুনে নাও যে 14 ম্যাচর রক এডিক্টস এর মধ্যে প্রথম মুখ্য গিরিশাসনে রয়েছে পশু বলি নিষিদ্ধকরণ। দ্বিতীয় মুখ্য গিরিশাসন থেকে জানা যায় মানুষ ও পশুদের চিকিৎসা। তৃতীয় মুখ্য গিরিশাসন থেকে জানা যায় প্রাদেশিক রাজক ও যুতদের সম্পর্কে বিবরণ। নেক্সট দেখো, চতুর্থ শিলালেখ থেকে জানা যায় ভেড়ি ঘোষের স্থানে ধম্ম ঘোষের নীতি গ্রহণ। এরপর পঞ্চম মুখ্য গিরিশাসন ধম্ম মহামাত্র নিয়োগ। তো 2022 মনে হয় ম্যাচ দ্য কলামে এসেছিল নেট এক্সামে এই মুখ্য গিরিশাসনগুলো সম্পর্কে। পঞ্চম মুখ্য গিরিশাসন ধম্ম মহামাত্র নিয়োগ। ষষ্ঠ মুখ্য গিরিশাসন মন্ত্রী পরিষদ, পুলিশানি ও প্রতিবেদিকার সম্বন্ধে বিবরণ। নেক্সট, সপ্তম মুখ্য গিরিশাসন থেকে জানা যায় সব ধর্মের প্রতি ধর্মীয় সহিষ্ণুতার নীতি। অষ্টম মুখ্য গিরিশাসন থেকে জানা যায় অশোকের সম্বোধি অর্থাৎ বোধগয়া দর্শন। অষ্টম মুখ্য গিরিশাসন থেকে জানা যায় অশোকের বোধগয়া দর্শন। নবম মুখ্য গিরিশাসনের বিষয় কি? বিভিন্ন অনুষ্ঠানের অপ্রাসঙ্গিকতা অর্থাৎ কুসংস্কার ও ভিত্তিহীনতা। দশম মুখ্য গিরিশাসন থেকে জানা যায় যুদ্ধের বদলে ধর্মের মাধ্যমে সাম্রাজ্য বিস্তার অর্থাৎ রাজার খ্যাতির ইচ্ছা প্রকাশ করা, রাজার খ্যাতির ইচ্ছা প্রকাশ করা। একাদশ মুখ্য গিরিশাসন ধম্মনীতি। দ্বাদশ মুখ্য গিরিশাসন সকল ধর্মের প্রতি সহনশীলতা। আর ত্রয়োদশ মুখ্য গিরিশাসন কলিঙ্গ যুদ্ধ। তো কলিঙ্গ যুদ্ধ কোন গিরিশাসন থেকে জানা যায়? ত্রয়োদশ গিরিশাসন থেকে কিন্তু কলিঙ্গ যুদ্ধের কথা জানা যায়। চতুর্দশ মুখ্য গিরিশাসনের বিষয়বস্তু কি? অনুশাসনগুলির উদ্দেশ্য। আর স্তম্ভ লেখটা জেনে রাখো। প্রথম স্তম্ভ লেখো সামাজিক বিধি সম্বন্ধীয় বিবরণ। দ্বিতীয় স্তম্ভ লেখো চক্ষুদান। তৃতীয় স্তম্ভ লেখো পাপ, আত্মা ও পাপ সম্পর্কিত ধারণা। তৃতীয় স্তম্ভ লেখো আত্মা ও পাপ সম্পর্কিত ধারণা। চতুর্থ স্তম্ভ লেখো রাজক পদের দায়িত্ব। পঞ্চম স্তম্ভ লেখের বিষয় যে কোনো অনুষ্ঠানে পশু হত্যা নিষিদ্ধকরণ। আর ষষ্ঠ স্তম্ভ লেখো জনকল্যাণমূলক উপদেশ। সপ্তম স্তম্ভ লেখো ধম্ম মহামাত্র।
ওকে, গুপ্তচর বিভাগের মধ্যে দৌবারিক প্রতিবেদক গুপ্তচর অর্থাৎ গুরুপুরুষদের বিশেষ মর্যাদা ছিল। মন্ত্রী পরিষদ যে রয়েছে এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। ওকে, যেমন তোমাদের অক্ষপটলাধিকৃত, তারপর হ্যাঁ বিভিন্ন যে বিষয়গুলো, ওকে দেখাচ্ছি, একটু ওয়েট। আচ্ছা, একটু পরে আলোচনা করে দেবো। এখানে মৌর্য প্রশাসন যে রয়েছে সেটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, তো এখান থেকে তোমরা পড়বে বাড়িতে। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন বিপ্লবীগণ আমেরিকায় ইউনাইটেড ইন্ডিয়া হাউস গঠন করেছিলেন? ইউনাইটেড ইন্ডিয়া হাউস গঠন করেছিলেন এ রামনাথ পুরী ও বীর সাভারকর, বি তারকনাথ দাস ও জি.ডি. কুমার, সি লালা হরদয়াল ও ভগৎ সিং, ডি হরমন সিং ও ভগৎ সিং। কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন বি তারকনাথ দাস ও জি.ডি. কুমার। ওকে, নেক্সট, নিম্নলিখিত কোন শাসকরা দেবপুত্র উপাধি গ্রহণ করেন? এ মৌর্য, বি শুঙ্গ হবে আই থিঙ্ক, নেক্সট কুষাণ, ডি সক্ষত্রপ। সঠিক উত্তর এখানে হবে অপশন সি কুষাণ। নেক্সট, কার শাসনকালে ইবন বতুতা ভারতে এসেছিলেন? কারেক্ট উত্তর কি? কারেক্ট উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। নেক্সট, সুলতানি যুগের সরকারি ভাষা কি ছিল? এ ফার্সি, বি উর্দু, সি আরবি, ডি হিন্দি। কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন এ ফার্সি। নেক্সট, কোন বিখ্যাত নায়ক কুতুব মিনারের নির্মাণ কার্য সম্পূর্ণ করেন? কোন বিখ্যাত শাসক? কোন বিখ্যাত শাসক কুতুব মিনারের নির্মাণ কার্য সম্পূর্ণ করেন? এ কুতুব উদ্দিন আইবক, বি ইলতুৎমিশ, সি ফিরোজ শাহ তুগলক, ডি আলাউদ্দিন খলজি। কারেক্ট উত্তর হবে এখানে অপশন বি ইলতুৎমিশ। নেক্সট, কোন সালে পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়? এ 1526 খ্রিস্টাব্দ, বি 1556 খ্রিস্টাব্দ, সি 1761 খ্রিস্টাব্দ, ডি 1776 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর হবে এখানে অপশন সি 1761 খ্রিস্টাব্দে। নেক্সট, গান্ধীজি, সুভাষচন্দ্র বসু ও জওহরলাল নেহেরু জাতীয় কংগ্রেসের সভাপতির পদে নিযুক্ত হন যথাক্রমে 2, 1 ও 2, 3 ও 1 বার, 1, 2 ও 3 বার, 3, 2 ও 1 বার। তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন বি 1, 2 ও 3 বার। গান্ধীজি 1 বার, সুভাষচন্দ্র বসু 2 বার আর জওহরলাল নেহেরু 3 বার। তো বি ইজ রাইট। গান্ধীজি 1924 আর সুভাষচন্দ্র বসু 1938-39 আর জওহরলাল নেহেরু, একটু ওয়েট করো বলে দিচ্ছি, জওহরলাল নেহেরু 1929, এরপর 1936, 1937। 1939 কোথায়? লাহোর, যেখানে পূর্ণ স্বরাজ্যের প্রস্তাব গ্রহণ করা হয়। এই কনসেপ্ট থেকে ডব্লিউবি সেট এক্সামে পর 2টো কোশ্চেন্স এসেছে, অর্থাৎ একটা 22-এ এসেছে, একটা 23-এ প্রশ্ন। 1936 লখনৌ অধিবেশন, পণ্ডিত জওহরলাল নেহেরু। 1937 ফৌজপুর অধিবেশনে পণ্ডিত জওহরলাল নেহেরু সভাপতিত্ব করেন। আর 1937 খ্রিস্টাব্দে ফৌজপুরে যে অধিবেশন হয় সেই অধিবেশনের বিশেষত্ব কি? কংগ্রেসের প্রথম গ্রামীণ অধিবেশন। আর 38 হরিপুরাতে সুভাষচন্দ্র বসু, 39 ত্রিপুরী সুভাষচন্দ্র বসু। একটা কথা বলো তো, এখানে 1939 খ্রিস্টাব্দে
সুভাষচন্দ্র বসু যখন ত্রিপুরী থেকে পদত্যাগ করলেন প্রেসিডেন্টের পদ থেকে, তো তারপর প্রেসিডেন্ট অর্থাৎ সভাপতির দায়িত্ব কে গ্রহণ করেন? তো এই প্রশ্নটাও কিন্তু দেয় অনেক সময়, আমরা তো এমনিতেই দেখি সুভাষচন্দ্র বসু। তো আজ এটা শুনে নাও, আর ভুল হবে না। যে দেখো, ত্রিপুরী অধিবেশনের পরবর্তী সময়ে সুভাষচন্দ্রের পদত্যাগ ও ফরওয়ার্ড ব্লক গঠন, অর্থাৎ 1939-এ তিনি ত্রিপুরী কংগ্রেসের সভাপতি পদ থেকে তিনি সভাপতি তো হয়েছিলেন, কিন্তু তিনি পদত্যাগ করেন ও ফরওয়ার্ড ব্লক গঠন করেন। আর এই যে সভাপতির পদ ফাঁকা থেকে যায়, সেখানে রাজেন্দ্র প্রসাদ দায়িত্ব গ্রহণ করেন। তো 1939 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু এই পদ ত্যাগ করার পর রাজেন্দ্র প্রসাদ কিন্তু সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তো উত্তর হবে রাজেন্দ্র প্রসাদ, এটি মনে রাখবে। ওকে, তো ঠিক আছে, নেক্সট দেখো, কত সালের বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল? এ 1764 খ্রিস্টাব্দে, বি 1766 খ্রিস্টাব্দে, সি 1767 খ্রিস্টাব্দে, ডি 1768 খ্রিস্টাব্দে। 26 সঠিক উত্তর হবে এখানে অপশন এ 1764। গুরু গ্রন্থ সাহেব কে সংকলন করেন? গুরু গ্রন্থ সাহেব কে সংকলন করেন? এ গুরু অঙ্গদ, বি গুরু অঙ্গদ, বি গুরু তেগ বাহাদুর, সি গুরু গোবিন্দ সিং, ডি গুরু অর্জুন সিং। তো কারেক্ট উত্তর হবে এখানে গুরু অঙ্গদ, গুরু অঙ্গদ। নেক্সট, পঞ্চতন্ত্র কে রচনা করেন? এ বাল্মীকি, বি বেদব্যাস, সি বিষ্ণু শর্মা, ডি তুলসীদাস। 28 কারেক্ট উত্তর অপশন সি বিষ্ণু শর্মা। আর্যভট্ট ও বরাহ মিহির কোন যুগের বিজ্ঞানী ও গণিতজ্ঞ ছিলেন? আর্যভট্ট ও বরাহ মিহির তারা কোন যুগের গণিতজ্ঞ ছিলেন? এ মৌর্য, বি কুষাণ, সি গুপ্ত, ডি পাল। তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন সি গুপ্ত। গুপ্ত যুগের বিজ্ঞানী ও গণিতজ্ঞ ছিলেন আর্যভট্ট ও বরাহমিহির। আর্যভট্ট কি লিখেছেন? আর্যভট্টের লেখা গ্রন্থ আর্যভট্টীয় গ্রন্থ। আর তিনি বলেন যে পৃথিবী স্থির নয়, পৃথিবী তার কক্ষপথে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান। পৃথিবী তার কক্ষপথে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান। তিনি সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের কারণ পৃথিবীর গোলাকৃতি রূপ 1 বছরের 365.3586805 দিন ইত্যাদি আবিষ্কার করেন। আর ওকে, আর্যভট্টীয় গ্রন্থ। এরপর বরাহমিহির। বরাহমিহির কি? খ্রিস্টীয় 5ম শতকের জ্যোতির্বিজ্ঞানী। বরাহমিহির লিখিত গ্রন্থগুলি কি? পঞ্চ সিদ্ধান্তিকা, বৃহৎ সংহিতা, বৃহৎ জাতক ও লঘু জাতক। পঞ্চ সিদ্ধান্তিকা, বৃহৎ সংহিতা, বৃহৎ জাতক, লঘু জাতক। তো এখান থেকে কিন্তু নেট সেটে প্রশ্ন খুবই আসে, তো এটা মনে রাখবে। তো দেখো, 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার আবিষ্কার ও শূন্যের ব্যবহার, যা আরবীয় সংখ্যা তত্ত্ব নামে পরিচিত, তা ভারতীয়দের আবিষ্কার। গুপ্ত যুগেই দশমিকের ব্যবহার হয়। আর এ যুগের আর একজন বিখ্যাত বিশেষ ব্যক্তিত্ব হলেন ব্রহ্মগুপ্ত, এটিও মনে রাখবে। নেক্সট প্রশ্ন, দিল্লির কুওয়াত উল ইসলাম মসজিদের কাছে বিখ্যাত লৌহ স্তম্ভটি কার স্মৃতিতে নির্মিত হয়েছে? এ অশোক, বি চন্দ্রগুপ্ত, সি হর্ষবর্ধন, ডি ধর্মপাল। তো দেখো এখানে সঠিক উত্তর হবে অপশন বি চন্দ্রগুপ্ত। তো গুপ্ত যুগের প্রযুক্তিগত উৎকর্ষতার প্রকৃষ্ট নিদর্শন হল মেহেরৌলির লৌহ স্তম্ভ।
এই স্তম্ভে কোনোদিন মরচে না পড়ার সুবন্দোবস্ত করা হয়েছিল। ওকে, নেক্সট দেখো, দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কখন ও কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এ 250 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে, বি খ্রিস্টপূর্বাব্দ প্রথম শতকে শ্রীলঙ্কায়, সি 383 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীতে, ডি 871 খ্রিস্টাব্দে মান্দালয়ে। সঠিক উত্তরটি হবে এখানে অপশন সি 383 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, আলীবর্দী খাঁর শাসনকালে কার নেতৃত্বে বাংলায় মারাঠা আক্রমণ ঘটে? এ ভাস্কর রাম, বি রঘুজি ভোসলে, সি দুর্লভ রাম, ডি প্রথম বাজিরাও। 32 সঠিক উত্তর অপশন এ ভাস্কর রাম। নেক্সট, বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কে? এ বিজয় রাজা, বি দ্বিতীয় হরিহর, সি হরিহর ও বুক্ক, ডি দ্বিতীয় বুক্ক। কারেক্ট উত্তর এখানে অপশন সি হরিহর ও বুক্ক 1336 খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তখন দিল্লিতে শাসন করেছিলেন কে? সুলতান, কোন সুলতান ছিলেন? মোহাম্মদ বিন তুঘলক। নেক্সট, প্রথম জৈন সংহিতির সভাপতি কে ছিলেন? এ সাব্বা কামি, বি মোগ্গালিপত্য তিস্সা, সি স্থূলভদ্র, ডি মহাকাশ্যপ। এটা জৈন সংহিতির সভাপতির কথা বলা হয়েছে। সঠিক উত্তর হবে এখানে অপশন সি স্থূলভদ্র, স্থূলভদ্র। নেক্সট, দুটি স্তম্ভ মিলিয়ে, নিচের প্রদত্ত স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে দেখো, মালব, এটি হবে মান্ডু, পান্ডুয়া, গৌর মসজিদ, বড়সোনা মসজিদ, আদিনা মসজিদ, আশরাফি মহল, হিন্দুলা মহল, এটি কোথায় অবস্থিত দেখতে হবে। তো দেখো, মালবে কি রয়েছে? হিন্দুলা মহল। মান্টু বা মান্টুতে রয়েছে আশরাফি মহল। পান্ডুয়া, পান্ডুয়াতে রয়েছে আদিনা মসজিদ, আর গৌড়ে রয়েছে বড়সোনা মসজিদ। এ হয়ে যাবে 4, এটিও কেটে যাবে, এটিও কেটে যাবে। তারপর D1, তো দুটোতেই রয়েছে। সি হবে আদিনা মসজিদ, সি 2। তো দেখো এখানে রয়েছে মালবে রয়েছে হিন্দুলা মহল, গৌড়ে বড়সোনা মসজিদ। নেক্সট, 1906 সালে কংগ্রেসের অধিবেশনে স্বরাজকে লক্ষ্যরূপে ঘোষণা করা হয়। কোন অধিবেশনে, মানে কোন অধিবেশনে? এ বোম্বে, বি কলকাতা, সি লখনৌ, ডি মাদ্রাস। কারেক্ট উত্তর হবে এখানে অপশন 36। কোথায় কংগ্রেসের অধিবেশনে স্বরাজকে লক্ষ্যরূপে ঘোষণা করা হয়? বোম্বে, কলকাতা, লখনৌ, মাদ্রাস। কারেক্ট উত্তর হবে অপশন বি কলকাতা, কলকাতা। ওকে, 1906 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতিত্ব করেন দাদাভাই নওরোজি। কোথায় হয়? কলকাতাতে। আর এর বিশেষত্ব কি? সভাপতি কর্তৃক প্রথম স্বরাজ শব্দ উচ্চারণ, স্বদেশী পণ্য, স্বদেশী গ্রহণ, স্বদেশী বয়কট ও জাতীয় শিক্ষানীতি গ্রহণ করা হয়। ওকে, আর 1907-এর যে অধিবেশনের গুরুত্ব তা কি? তা হবে সুরাটে অধিবেশন হয়, সভাপতি রাসবিহারী ঘোষ। আর অধিবেশনের বিশেষত্ব কি? কংগ্রেসের ভাঙন, চরমপন্থীদের কংগ্রেস পরিত্যাগ। নেক্সট, অসহযোগ আন্দোলনের প্রত্যক্ষ কারণ কি ছিল? এ খিলাফত আন্দোলন, বি রাওলাট আইন, সি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, ডি 1919 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন। সঠিক উত্তর হবে এখানে অপশন এ খিলাফত আন্দোলন। নেক্সট, ভারতীয় মন্দির স্থাপত্য 3টি শ্রেণীতে বিভক্ত: নাগর, দ্রাবিড় ও বেসারা।
নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? নাগর হবে উত্তর ভারত, দ্রাবিড় দক্ষিণ ভারত, আর বেসারা হবে মিক্সড। ওকে, তো খাজুরাহ চান্দল্য মন্দির নাগর শৈলী, মাউন্ট আবুর দিলওয়ারা জৈন মন্দির বেসারা, তাঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দির দ্রাবিড়, চিদম্বরমের নটরাজ মন্দির বেসারা। তো এখানে কোন জোড়াটি সঠিক নয় এটি দেখতে হবে। অপশন বি দেখো, মাউন্ট আবুর দিলওয়ারা জৈন মন্দির, এটি সঠিক নয়। ওকে, নেক্সট, সিরাজ উদ দৌলার আসল নাম কি? এ আলী গুরসাসপ, বি আব্দুল্লাহ মোহাম্মদ, সি মির্জা মোহাম্মদ, ডি আলাউদ্দিন হোসেন। কারেক্ট উত্তর হবে এখানে অপশন সি মির্জা মোহাম্মদ। আর আলী গুরসাসপ কার নাম? এটি হবে আলাউদ্দিন খলজি। লাইফ ডিভাইন গ্রন্থের লেখক হলেন এ এম কে গান্ধী, বি রবীন্দ্রনাথ ঠাকুর, সি এস রাধাকৃষ্ণন, ডি অরবিন্দ ঘোষ। কারেক্ট উত্তর হবে অপশন ডি অরবিন্দ ঘোষ। লাইফ ডিভাইন অরবিন্দ ঘোষ সেট পরীক্ষাতে আসতে পারে, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ওকে, মনে রাখবে। নেক্সট, ডান্ডি অভিযান কবে হয়েছিল? এ 12 এপ্রিল 1925, বি 7 আগস্ট 1942, সি 12 মার্চ 1930, ডি 14 মে 1935। সঠিক উত্তর হবে এখানে অপশন সি 12 মার্চ 1930। এই ডেটটা মনে রাখো, একবার নেটে এসেছে, এখন নয়, আজ থেকে প্রায় 7-8 বছর তো হবেই, 8-9 বছরও হতে পারে, সেই সময় ঠিক আছে এসেছিল নেটের PYQ। নেক্সট, ওকে, 1857 খ্রিস্টাব্দের অব্যবহিত পরে বাংলায় কোন বিদ্রোহের অভ্যুত্থান ঘটে? এ পাবনা বিদ্রোহ, বি নীল বিদ্রোহ, সি সন্ন্যাসী বিদ্রোহ, ডি সাঁওতাল বিদ্রোহ। কারেক্ট উত্তর হবে এখানে অপশন বি নীল বিদ্রোহ। নেক্সট, কে ভারতে রেল ও টেলিগ্রাফ তার ব্যবস্থার প্রবর্তন করেন? কে ভারতে রেল ও টেলিগ্রাফ অর্থাৎ তার ব্যবস্থার প্রবর্তন করেন? এ লর্ড ডালহৌসি, বি লর্ড ক্যানিং, সি লর্ড হার্ডিঞ্জ, ডি লর্ড রিপন। 43। কারেক্ট উত্তর হবে অপশন এ লর্ড ডালহৌসি। নেক্সট, 1946 সালের INA বিচার ব্যবস্থায় বন্দী পক্ষের উকিল কে ছিলেন? এ জওহরলাল নেহেরু, বি ভুলাভাই দেশাই, সি তেজ বাহাদুর সপ্রু, ডি উপরোক্ত সকলেই। এখানে কারেক্ট উত্তর কোনটি হবে? 44। কারেক্ট উত্তর হবে অপশন বি ভুলাভাই দেশাই। রাজাজি সূত্র, আচ্ছা এখানে অনেক রয়েছে, একটু এই সম্পর্কে বলে রাখি। আচ্ছা নেক্সট সময়ে বলে দেওয়া হবে। এবার দেখো, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে প্রণীত হয়? এ 1856, বি 1817, সি 1838, ডি 1967। কারেক্ট উত্তর অপশন এ 1856। কোন সময়ে পঞ্চতন্ত্র রচিত হয়? কোন সময়ে? তো সঠিক এ বৈদিক যুগ, বি সুলতান যুগ, সি মৌর্য যুগ, ডি গুপ্ত যুগে রচিত হয়। সোমপ্রকাশ সংবাদপত্র কে চালু করেন? এ দয়ানন্দ সরস্বতী, বি দ্বারকানাথ বিদ্যাভূষণ, সি রাজা রামমোহন রায়, ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন বি দ্বারকানাথ বিদ্যাভূষণ। নেক্সট, কাকে এ ট্র্যাডিশনাল মডার্নাইজার বলা হয়? কাকে এ ট্র্যাডিশনাল মডার্নাইজার বলা হয়? এ বিদ্যাসাগর, বি স্বামী বিবেকানন্দ, সি রামমোহন রায়, ডি BG তিলক। 48। সঠিক উত্তর হবে এখানে অপশন এ বিদ্যাসাগরকে এ ট্র্যাডিশনাল মডার্নাইজার বলা হয়। তো বিদ্যাসাগর সম্পর্কে এই তথ্যটি
মনে রাখো এর সাথে বিদ্যাসাগর সম্পর্কে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখো। যদিও আমি প্রিভিয়াস অনেক ভিডিওয়ে বলেছি, তবুও আছে এখানে ইনফরমেশন একদম গুরুত্বপূর্ণ যেটা সেটা বলে দিই যে তিনি সংস্কৃত কলেজে ইংরেজি শিক্ষাকে বাধ্যতামূলক করেন। বাংলা ভাষার মাধ্যমে সহজে সংস্কৃত শিক্ষার জন্য তিনি সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা ও ব্যাকরণ কৌমুদী রচনা করেন। শিশু ও জনশিক্ষা প্রসারের জন্য তিনি বেশ কিছু পাঠ্যপুস্তক এবং গদ্য রচনা করেন। এগুলি হলো বর্ণমালা, কথামালা, বোধোদয়, নীতিবোধ, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস। এগুলো বর্ণমালা, কথামালা, বোধোদয়, নীতিবোধ, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস। এগুলো মনে রাখো, কাজে লাগবে। জন ড্রিঙ্ক ওয়াটার বেথুনের পৃষ্ঠপোষকতায় তিনি 1849 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু ফিমেল স্কুল, বর্তমানে বেথুন স্কুল প্রতিষ্ঠা করেন। ওকে, নেক্সট দেখো, বিদ্যাসাগর তিনি মিলের তর্কশাস্ত্র এবং পাশ্চাত্য গণিতশাস্ত্র পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করেন। ঠিক আছে, আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে তাকে বলা হয়েছে যে তিনি একমাত্র পুরুষ সিংহ, আর মাইকেল মধুসূদন দত্ত তাকে করুণার সাগর বলে উল্লেখ করেছেন। করুণার সাগর বলে উল্লেখ করেছেন। তিনি বহু বিবাহের বিরোধিতা করেন, বিধবা বিবাহ প্রচলন করেন। তার শিক্ষা বিস্তার ও প্রচারের ফলে সমাজে বহু বিবাহ অনেকাংশে হ্রাসপ্রাপ্ত হয়। ঠিক আছে, নেক্সট চলো। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে? এ দেবেন্দ্রনাথ ঠাকুর, বি অক্ষয় কুমার দত্ত, সি প্যারিচাঁদ মিত্র, ডি ঈশ্বর গুপ্ত। কারেক্ট উত্তর হবে এখানে অপশন ডি, ঈশ্বর গুপ্ত। ঈশ্বর গুপ্ত। নেক্সট, নিম্নলিখিত কোন সংবাদপত্রটি প্রথম প্রকাশিত হয়? এ দ্য মাদ্রাস মেল, বি দ্য ইন্ডিয়ান সোশ্যাল রিফর্মার, সি দ্য বেঙ্গল গেজেট, ডি দ্য টাইমস অফ ইন্ডিয়া। 50। কারেক্ট উত্তর অপশন সি। ওকে, সি ইজ কারেক্ট। কার সময়কালে বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক ঘটেছিল? এ লর্ড মেয়ো, বি লর্ড লিটন, সি লর্ড ডাফরিন, ডি লর্ড রিপন। কারেক্ট উত্তর এখানে হবে অপশন ডি, লর্ড রিপন। নেক্সট, কত খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি অযোধ্যা অধিগ্রহণ করেন? 1949, 1857, 1856, 1853। লর্ড ডালহৌসি অযোধ্যা অধিগ্রহণ করেন 1856 খ্রিস্টাব্দে, 1856। নেক্সট, খুবই ভালো প্রশ্ন। কে ঔপনিবেশিক ভারতে অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস অ্যাসোসিয়েশন গঠন করেন? অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস অ্যাসোসিয়েশন গঠন করেন। এ এম কে গান্ধী, বি জ্যোতিবা ফুলে, সি পণ্ডিত জওহরলাল নেহরু, সামথিং এরকম হবে কিছু। নেক্সট, বি আর আম্বেদকর। কারেক্ট উত্তর হবে বি আর আম্বেদকর। তো এটি নেটের PYQ, নেটেও এই প্রশ্নটি আসতে দেখা গেছে, তো সেট এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট, তোমরা মনে রাখবে। নেক্সট, কোন জোড়াটি সঠিক নয়? পিটস ইন্ডিয়া অ্যাক্ট, ওয়ারেন হেস্টিংস, ডক্ট্রিন অফ ল্যাপস, ডালহৌসি, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, লর্ড কার্জন, ইলবার্ট বি, লর্ড রিপন। ইলবার্ট বিল, লর্ড রিপন, এটি তো অবশ্যই সঠিক হবে, আমরা একটু আগে দেখে আসলাম। তারপর পিটস ইন্ডিয়া অ্যাক্ট, এটিও সঠিক।
ডক্ট্রিন অফ ল্যাপস ডালহৌসি আমরা দেখলাম একটু আগে, এটাও সঠিক। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটি কার্যন নয়, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটি কার্যন হবে না। তো 54 অপশন সি ইজ রাইট। নেক্সট, ওকে 55 ইয়েস। 1941 খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে ভারতীয় জাতীয় বাহিনী আইএনএ কে স্থাপন করেছিলেন? ভারতীয় জাতীয় বাহিনী আইএনএ কে স্থাপিত করেছিলেন? এ নেতাজি সুভাষচন্দ্র বসু, বি ক্যাপ্টেন মোহন সিং, সি রাসবিহারী বসু, ডি এদের কেউই নন। 55 কারেক্ট উত্তর অপশন সি রাসবিহারী বসু। নেক্সট, কোন দেশের পরাজয়ের পর আইএনএ ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেন? এ জার্মানি, বি ইতালি, সি জাপান, ডি চীন। কারেক্ট উত্তর অপশন সি জাপান। জাপানের পরাজয়ের পর আইএনএ ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেন। ওকে, 56 অপশন সি ইজ রাইট। নেক্সট, নিম্নলিখিত কে সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না? খুবই ভালো প্রশ্ন। এ পি কে সেওগল, বি শাহনওয়াজ খান, সি ক্যাপ্টেন মোহন সিং, ডি জি এস ধিলোন। এই যে সুভাষচন্দ্র থেকে কিন্তু প্রশ্ন আসে, বি আর আম্বেদকর, সুভাষচন্দ্র বসু থেকে কিন্তু প্রশ্ন আসে পরীক্ষাতে। এরকম একটা প্রশ্ন নেট এক্সামে এসেছিল, আই থিঙ্ক 24-এই। পি কে সেওগল, বি শাহনওয়াজ খান, সি ক্যাপ্টেন মোহন সিং, ডি জি এস ধিলোন। কারেক্ট উত্তর হবে এখানে অপশন সি ক্যাপ্টেন মোহন সিং আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না। ওকে, নেক্সট, সুভাষচন্দ্র বসু দ্বিতীয়বার কংগ্রেসের সভাপতি হয়েছিলেন কোথায়? একটু আগে আলোচনা করে আসলাম আমরা। এ হরিপুরায়, বি ত্রিপুরীতে, সি ওয়ার্ধায়, ডি পাটনায়। সঠিক উত্তর বি ত্রিপুরীতে। ওকে, তো এজন্যই এক্সট্রা ইনফরমেশনগুলো দেওয়া প্রথমের দিকে একটু বেশি হয়েছে বলা। যাই হোক, কিছু মনে করো না, আমি যথাসম্ভব একদম সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব, কারণ এখানে আমি অনেক মেটেরিয়ালস দেখে বলছি, এত বড় অনেক কিছু রয়েছে, সো শর্টকাটে বলাই হচ্ছে না। আমার মনে হচ্ছে কিছু বাদ যেন পড়ে না যায়। যা যা পরীক্ষাতে আসা প্রয়োজন বলে আমি মনে করছি সেগুলো আমি বলার চেষ্টা করছি, যাতে কোনো আর অসুবিধে না হয়। ওকে, কারণ এখানে প্রশ্ন তো বলে দেখে যাব, কিন্তু সেই প্রশ্নটা না আসে এই কনসেপ্ট থেকে সেম প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো যেমন বলছি, আর কিছু বলার দরকার নেই। একজন লেখকের একটা গ্রন্থ তো নয়, আমরা একটা গ্রন্থ দেখে বেরিয়ে গেলাম, কিন্তু আরও 4-5টা গ্রন্থ থাকে, সেগুলো থেকেও প্রশ্ন আসে। ঠিক আছে, আর আমরা ভাবি যে কোথা থেকে এলো না এলো, এই জন্যই। আচ্ছা, যথাসম্ভব আমি ইন শর্টে যত বেশি ইনফরমেশন দেওয়া যায় এটা চেষ্টা করব, দেখতে থাকো। নেক্সট, সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজে মহিলাদের জন্য যে রেজিমেন্টটি ছিল তা হলো এ লক্ষ্মীবাই রেজিমেন্ট, বি বীরাঙ্গনা রেজিমেন্ট, সি ঝাঁসির রানী রেজিমেন্ট, ডি উপরের কোনোটি নয়। সঠিক উত্তর অপশন সি ঝাঁসির রানী রেজিমেন্ট। প্রবন্ধ কোষ কে রচনা করেন? এ বিশাখ দত্ত, বি বাগপতি, সি পানিনি, ডি রাজশেখর। সঠিক উত্তর হবে এখানে অপশন ডি রাজশেখর প্রবন্ধ কোষ রচনা করেন। নেক্সট, কোন মুঘল সম্রাট হিন্দি গান রচনা করেন? এ বাবর, বি আকবর, সি জাহাঙ্গীর, ডি শাহজাহান। সো এখানে আনসার রয়েছে বাবর। নেক্সট, কার শাসনকালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করেন? ভারতে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করেন কার শাসনকালে? এ জাহাঙ্গীর, বি আকবর, সি শাহজাহান, ডি প্রথম বাহাদুর শাহ। 62 কারেক্ট উত্তর হবে অপশন এ জাহাঙ্গীর। নেক্সট,
হারুন নিজামী কোন রাজার সভাসদ ছিলেন? এ শাহজাহান, বি কুতুবউদ্দিন আইবক, সি জাহাঙ্গীর, ডি বাবর। কারেক্ট উত্তর হবে অপশন সি জাহাঙ্গীর। নেক্সট, ষোড়শ মহাজনপদের অন্তর্গত পাঞ্চালের তৎকালীন রাজধানীর নাম কি ছিল? এ ইন্দ্রপ্রস্থ, বি বৈশালী, সি কাম্পিল্য, ডি বিরাটনগর। 64 সঠিক উত্তর অপশন সি কাম্পিল্য। নেক্সট, কোন মুসলিম শাসক তার ধর্ম নিরপেক্ষ বিশ্বাসের জন্য জগৎ গুরু উপাধি পেয়েছিলেন? এ হুসেন শাহ, বি জৈনুল আবেদিন, সি দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ, ডি দ্বিতীয় মাহমুদ। 65 কারেক্ট উত্তর কোনটি হবে? এখানে কারেক্ট উত্তর হবে অপশন সি দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ, দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ। নেক্সট, 1912 খ্রিস্টাব্দে লর্ড হার্ডিঞ্জকে হত্যার চেষ্টা করেন কারা? কে? এ রাসবিহারী বসু, বি ভগৎ সিং, সি অজিত সিং, ডি ক্ষুদিরাম বোস। ক্ষুদিরাম বোস উত্তর হবে না, তার আগেই তার ফাঁসি হয়ে গিয়েছিল। তো উত্তর দাও এখন। সঠিক উত্তর হবে এখানে অপশন এ রাসবিহারী বসু। নেক্সট, নিম্নে প্রদত্ত ঘটনাগুলিকে তাদের ক্রমানুসারে সাজাও। 1 রয়েছে তিলক কর্তৃক হোমরুল লীগ প্রতিষ্ঠা, 2তে রয়েছে কুমাকাতা মারু ঘটনা, আর 3 নম্বরে রয়েছে মহাত্মা গান্ধীর ভারতে প্রত্যাবর্তন। তো এখানে দেখো ফার্স্ট হবে কুমাকাতা মারু ঘটনা, সেকেন্ড হবে মহাত্মা গান্ধী দেশে ফিরে আসেন, থার্ড হবে তিলক কর্তৃক হোমরুল লীগ প্রতিষ্ঠা। নেক্সট দেখো, বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন? বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন? এ যতীন দাস, বি যতীন্দ্রনাথ মুখার্জি, সি যতীন মুখার্জি, ডি এদের কেউই নন। কারেক্ট উত্তর হবে অপশন বি যতীন্দ্রনাথ মুখার্জি, যতীন্দ্রনাথ মুখার্জি। নেক্সট, কোন মামলায় অরবিন্দ ঘোষ গ্রেপ্তার হয়েছিলেন? এ আলিপুর বোমা মামলা, বি কোলাপুর বোমা মামলা, সি লাহোর ষড়যন্ত্র মামলা, ডি কাকড়ি ষড়যন্ত্র মামলা। সঠিক উত্তর হবে অপশন এ আলিপুর বোমা মামলা। আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষ গ্রেফতার হয়েছিলেন। অরবিন্দ ঘোষের গ্রন্থ কি? দি লাইফ ডিভাইন। এখানে কয়েকজনের গ্রন্থের নাম জেনে রাখো। সরোজিনী নাইডু তিনি কি কি রচনা করেন? দি গোল্ডেন থ্রেশহোল্ড, দি বার্ট অফ টাইম, দি ব্রোকেন উইং, সরোজিনী নাইডু। ওকে, নেক্সট, সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান স্ট্রাগল লিখেছেন, আর জওহরলাল নেহরুর লিখিত বইয়ের নাম গ্লিম্পসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, দি ডিসকভারি অফ ইন্ডিয়া। আবুল কালাম আজাদ লিখেছেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ওকে, নেক্সট, ফকির অফ জঙ্গিরা কে লিখেছেন? ডিরোজিও। তো এগুলো গুরুত্বপূর্ণ। ওকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন নেতা নরমপন্থী ছিলেন? এ বিপিন চন্দ্র পাল, বি গোপাল কৃষ্ণ গোখলে, সি অরবিন্দ ঘোষ, ডি এ বিপিন চন্দ্র পাল, বি লালা লাজপত রায়, সি অরবিন্দ ঘোষ, ডি গোপাল কৃষ্ণ গোখলে। কারেক্ট উত্তর এখানে হবে অপশন ডি গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে এটি সঠিক উত্তর। ওকে, নেক্সট,
আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষের হয়ে কে সওয়াল করেন? এ ডব্লিউ.সি. ব্যানার্জি, বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সি বিপিন চন্দ্র পাল, ডি চিত্তরঞ্জন দাস। কারেক্ট উত্তর হবে এখানে অপশন ডি, চিত্তরঞ্জন দাস। পরীক্ষায় আসার মতো প্রশ্ন। নেক্সট, কত সালে মুসলিম লীগ আনুষ্ঠানিকভাবে পাকিস্তান প্রস্তাব গ্রহণ করে পাশ করে? এ 1916, বি 1919, সি 1940, ডি 1942। কারেক্ট উত্তর এখানে হচ্ছে অপশন সি 1940। নেক্সট, কার দর্শনকে অদ্বৈত বলা হয়? এ রামানুজ, বি অপশনে রয়েছে শঙ্করাচার্য, সি অপশনে রয়েছে নাগার্জুন, ডি অপশনে রয়েছে বসুমিত্র। সঠিক উত্তর অপশন বি, শঙ্করাচার্য। নেক্সট, কোন ইউরোপীয় নাবিক ভারতে আসার সমুদ্র পথ আবিষ্কার করেন? এ ভাস্কো দা গামা, বি কলম্বাস, সি ম্যাগেলন, ডি এদের কেউই নন। কারেক্ট উত্তর অপশন এ, ভাস্কো দা গামা। লোহাগড় দুর্গ কে নির্মাণ করেন? লোহাগড় দুর্গ, এ বান্দা বাহাদুর, বি সুরজমল, সি রঞ্জিত সিং, ডি এদের কেউই নন। 75। কারেক্ট উত্তর অপশন বি। তো বান্দা বাহাদুর সম্পর্কে না জেনে রাখলেই নয়, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, অর্থাৎ এই বান্দা বাহাদুর থেকে প্রশ্ন আসে। নেট সেটের জন্য খুব গুরুত্বপূর্ণ পার্সোনালিটি। এখানে সঠিক উত্তর হবে অপশন বি। আর দেখো বান্দা বাহাদুর অপশনে রয়েছে, তো এখানেই বলে দিচ্ছি। দেখো, গুরু গোবিন্দ সিংয়ের মৃত্যুর পর বান্দা বাহাদুর শিখদের নেতৃত্ব দেন। তিনি মুঘলদের সঙ্গে শিখ সার্বভৌমত্ব স্থাপনের লড়াইয়ে অবতীর্ণ হন। ওকে, তাকে সাচ্চা পাতশাহ নামে ভূষিত করা হয়। বান্দা বাহাদুরের টাইম পিরিয়ড কি? 1708 থেকে 1716 খ্রিস্টাব্দ। আর মুঘলদের পরবর্তী যে শাসকগণ ছিলেন ফারুকশিয়ার, তার টাইম পিরিয়ড 1713 থেকে 1719। তার সময় শিখ নেতা বান্দা বাহাদুরকে তিনি শিখ নেতা এই বান্দা বাহাদুরকে বন্দী করেন এবং 1716 খ্রিস্টাব্দে 19 জুন দিল্লিতে তাকে হত্যা করেন, অর্থাৎ বান্দা বাহাদুরকে হত্যা করা হয়। ওকে, নেক্সট, বোগাচকই বা এশীয় মাইনর লিপি থেকে কোন সময় সম্পর্কে জানা যায়? কনিষ্কের সময়কাল, বি আর্যদের আগমনকাল, সি কলিঙ্গরাজ খারবেলের শাসনকাল, আর ডি সমুদ্রগুপ্তের বিজয় কাহিনী। কারেক্ট উত্তর হবে এখানে অপশন বি, অর্থাৎ আর্যদের আগমনকাল জানা যায় বোগাচকই বা এশীয় মাইনর অঞ্চল লিপি থেকে। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা করা হয়? স্বদেশী আন্দোলনের সমালোচনা করা হয়। এ চোখের বালি, বি ঘরে বাইরে, সি চতুরঙ্গ, ডি 4 অধ্যায়। কারেক্ট উত্তর হবে এখানে অপশন বি, ঘরে বাইরে নাটকে স্বদেশী আন্দোলনের সমালোচনা করা হয়। নেক্সট, কোথায় রাজা হর্ষবর্ধন কর্তৃক দুটি বৃহৎ ধর্মীয় সম্মেলন আয়োজিত হয়? এ কনৌজ ও প্রয়াগ, বি প্রয়াগ ও থানেশ্বর, সি থানেশ্বর ও বলভি, ডি কোনোটি নয়। কারেক্ট উত্তর হবে অপশন সি, থানেশ্বর ও বলভিতে। নেক্সট, প্রশ্ন দেখো, চিত্রশিল্পী মনসুর কোন মুঘল সম্রাটের রাজসভা অলঙ্কৃত করেছিলেন? এ আকবর, বি শাহজাহান, সি জাহাঙ্গীর, ডি বাবর। সঠিক উত্তর দাও। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, জাহাঙ্গীর। জাহাঙ্গীর সঠিক উত্তর হবে। তো জাহাঙ্গীর সম্পর্কে দেখো একটা বিষয়, তার সময় আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ
জাহাঙ্গীরের সময় মূলত আমরা এখানে তার যে চিত্রকলা সংস্কৃতি, মুঘল সংস্কৃতি, এটা নিয়ে কথা বলবো। এখানে দেখো, জাহাঙ্গীর আকা রিজা যে ছিলেন তাকে নাদির উস জামান, আকা রিজাকে নাদির উস জামান উপাধি দেন এবং উস্তাদ মনসুরকে নাদির উল আসর উপাধি দেন। আকা রিজা নাদির উস জামান এবং উস্তাদ মনসুর নাদির উল আসর উপাধি দেন। ওকে, জাহাঙ্গীরের আমলে চিত্রশিল্পের প্রভূত উন্নতি হয়। জাহাঙ্গীর নিজে একজন চিত্রকর ছিলেন। চিত্রশিল্পের বিষয়গুলি কি? লতা, ফুল, পাখি, মানব মূর্তি, যুদ্ধ, শিকার, জটায়ু, বধ ইত্যাদি। মুসলিম চিত্রকরদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আকা রিজা ও আবুল হাসান, মোহাম্মদ নাদির, মোহাম্মদ মুরাদ ও উস্তাদ মনসুর প্রমুখ। ওকে, উস্তাদ মনসুর ছিলেন পশু পাখির চিত্রায়নে শ্রেষ্ঠ। উস্তাদ মনসুর ছিলেন পশু পাখির চিত্রায়নে শ্রেষ্ঠ। হয়েছে উস্তাদ মনসুর পশু পাখির চিত্রায়নে শ্রেষ্ঠ ছিলেন, এই লাইনটাই নেট এক্সামে কয়েকবার রিপিট হয়েছে। ওকে, জাহাঙ্গীরের সবচেয়ে প্রিয় ছবি কি ছিল? যীশু খ্রিস্টের ছবি ছিল জাহাঙ্গীরের সবচেয়ে প্রিয়। ওকে, আর হিন্দু চিত্রকরদের মধ্যে কারা কারা ছিলেন? বিশেন দাস, তুলসী, মনোহর, মাধব, গোবর্ধন প্রমুখ। বিশেন দাস, তুলসী, মনোহর, মাধব, গোবর্ধন প্রমুখ। আর জাহাঙ্গীরের শাসনকালেই মুঘল স্কুল অফ মিনিয়েচার পেইন্টিং, মুঘল স্কুল অফ মিনিয়েচার পেইন্টিং উন্নতির শিখরে পৌঁছায়, উন্নতির শিখরে পৌঁছায়। নেক্সট দেখো, ঠিক আছে, তো এটুকু মনে রাখো, কাছে লাগবে। ওকে, শাহজাহান সম্পর্কে লেখো যে শাহজাহান চিত্রকলার থেকে স্থাপত্য শিল্পকে বেশি গুরুত্ব দিয়েছেন। দারা নিজে চিত্রকলার পৃষ্ঠপোষক ছিলেন। আর শাহজাহানের সময় বিখ্যাত চিত্রকর ছিলেন কারা? শুনে নাও। মীর হাসান, অনুপ, চিত্রা, চিত্রামণি, হাসিম, ফকিরুল্লাহ প্রমুখ, ফকিরুল্লাহ প্রমুখ। ওকে, আর এখানে দেখো, সিয়াহি কালাম কাকে বলা হতো? যে বিবর্ণ রং ও সোনা মিশিয়ে যে নতুন ধরনের চিত্রকলা শাহজাহান এর সময় গড়ে ওঠে তাকে বলা হতো সিয়াহি কলম। এর সময় শাহজাহানের সময় উল্লেখযোগ্য চিত্রকর ছিলেন, একদিকে বললাম কি, মীর হাসান, অনুপ, চিত্রা, চিত্রামণি, হাসিম, ফকিরুল্লাহ প্রমুখ। এর সাথে ছিলেন কারা? অনুপ রায়, মোহাম্মদ নাদির, সমরকান্তি, মীর হাসিম, কল্যাণ দাস। এরা সবাই শাহজাহানের সময় ছিলেন, চিত্রকর ছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন, কত সালে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়? 1918, বিতে রয়েছে 1920, সিতে রয়েছে 1925, ডিতে রয়েছে 1928। কারেক্ট উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর অপশন বি, 1920। নেক্সট, কাকে ভারতে বিপ্লববাদের জননী কাকে বলা হয়? ভারতে বিপ্লববাদের জননী কাকে বলা হয়? এ ভগিনী নিবেদিতাকে, বি মাতঙ্গিনী হাজরাকে, সি মাদাম কামাকে, ডি সরোজিনী নাইডুকে। 81 কারেক্ট উত্তর হবে এখানে অপশন সি, মাদাম কামাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়। নেক্সট, সার্ভেন্ট অব ইন্ডিয়া সোসাইটি, সার্ভেন্ট অব ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এ গোখলে, বি তিলক, সি এনি বেসান্ত, ডি দাদাভাই নওরোজি। সার্ভেন্ট অব ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? 82 সঠিক উত্তর হবে অপশন এ, গোখলে। নেক্সট, কত সালে ভারত সভা স্থাপিত হয়? এ 1876, বি 1880, সি 1884, ডি
1890 খ্রিস্টাব্দ। 83 কারেক্ট উত্তর হবে অপশন এ 1876 1876। কোন পত্রিকায় প্রথম বয়কট আন্দোলনের কথা প্রথম উচ্চারিত হয়? এ সন্ধ্যা, বি কাল, সি সঞ্জীবনী, ডি যুগান্তর। সঠিক উত্তর হবে এখানে অপশন সি সঞ্জীবনী পত্রিকায় প্রথম বয়কট আন্দোলনের কথা উচ্চারিত হয় সঞ্জীবনী পত্রিকায়। নেক্সট দেখো, কংগ্রেস কোন গোলটেবিল বৈঠকে যোগদান করে? এ প্রথম, বি দ্বিতীয়, সি তৃতীয়, ডি কোনোটি নয়। এখানে কারেক্ট কোন গোলটেবিল বৈঠকে কংগ্রেস যোগদান করে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, কোনোটি নয়। দেখো এখানে কারেক্ট উত্তর হবে অপশন বি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেস যোগদান করে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে বাংলার কোন বিদ্রোহের কাহিনী বর্ণিত হয়েছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে বাংলার কোন বিদ্রোহের কাহিনী বর্ণিত হয়েছে? এ চুয়ার, বি সন্ন্যাসী, সি কোল, ডি সাঁওতাল। সঠিক উত্তর হবে এখানে অপশন বি সন্ন্যাসী। নেক্সট, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করেন কে? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করেন অপশন এ লর্ড নর্থব্রুক। তো এখানে একটি ইনফরমেশন জেনে রাখো, লর্ড নর্থব্রুকের টাইম পিরিয়ড কত? 1872 থেকে 1876 খ্রিস্টাব্দ লর্ড নর্থব্রুকের টাইম পিরিয়ড। তার আগে কে ছিলেন? তার আগে ছিলেন লর্ড মেও 1869 থেকে 72, লর্ড নর্থব্রুক 1872 থেকে 76, তারপর লর্ড লিটন 1876 থেকে 1880, এরপরেই আসেন লর্ড রিপন 1880 থেকে 1884। লর্ড রিপন কি? রিপন একমাত্র ভাইসরয় যিনি ভারতীয়দের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় হন। ওকে, তো লর্ড নর্থব্রুকের কথা আমরা বলছিলাম। তো দেখো 1874 খ্রিস্টাব্দে বরোদার গাইকোয়াড় বন্দী হন এবং কুকা বিদ্রোহ দমন করা হয়। তিনি আয়কর বিলুপ্ত করেন কে? লর্ড নর্থব্রুক। আর লর্ড নর্থব্রুকের সময়কালে 1873-74 খ্রিস্টাব্দে বাংলা ও বিহারে দুর্ভিক্ষ দেখা দেয়। তার সময়ই অর্থাৎ 1875 খ্রিস্টাব্দে প্রিন্স অব ওয়েলস সপ্তম এডওয়ার্ড ভারত ভ্রমণে আসেন। আর 1876 খ্রিস্টাব্দে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করেন। আর এখানে দেখো, নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডিসরেলি নর্থব্রুককে আফগানিস্তানের আমির শের আলীর সঙ্গে চুক্তি করতে বলায় তিনি পদত্যাগ করেন। ওকে, লর্ড লিটন তো জানোই গুরুত্বপূর্ণ, তিনি দেশীয় সংবাদপত্র নিবারণী আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাশ করেন 1878। এই আইনের মাধ্যমে ভারতীয়দের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়। লর্ড রিপনের সময় সিভিল সার্ভিস পরীক্ষায় ঊর্ধ্বসীমা 18 থেকে 21 করা হয়। লর্ড রিপনের সময়ই তোমার 1882, লর্ড রিপনের টাইম পিরিয়ড কত বললাম? 1880 থেকে 84। এই সময়ে কি হয়? 1882-তে হান্টার কমিশনের অধিকাংশ প্রস্তাব তৎকালীন সরকার গ্রহণ করে। আর 1882 খ্রিস্টাব্দে পাঞ্জাবে বিশ্ববিদ্যালয় গঠিত হয়। তো এই যে 1882 খ্রিস্টাব্দে পাঞ্জাবে বিশ্ববিদ্যালয় গঠিত হয়, এটা থেকে নেট এক্সামে প্রথম পেপারে এবং দ্বিতীয় পেপারে প্রশ্ন আসে, ম্যাচদা কলামেও আসে। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, পাটনা, এগুলো। ওকে, তো খুবই গুরুত্বপূর্ণ। তার সময় কি হয়? প্রথম কারখানা আইন পাশ করেন তিনি, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেন। তারপর তিনি স্থানীয় স্বায়ত্তশাসনের জনক নামে পরিচিত ইলবার্ট বিলটাও শুনে নাও এই সময়, যে
তৎকালীন সময়ে ভারতীয় বিচারকরা ইউরোপীয়দের বিচার করতে পারতেন না, অনুমতিপ্রাপ্ত ছিলেন না। তো 1883-তে সিপি ইলবার্টের নেতৃত্বে রিপন ঘোষিত ইলবার্ট বিল অনুসারে এই বৈষম্য দূর করার চেষ্টা করা হয়, কিন্তু পরে ব্রিটিশদের আন্দোলনে তিনি এই বিল প্রত্যাহার করতে বাধ্য হন। 1810 থেকে নিয়মিত 10 বছর অন্তর সেন্সাস শুরু হয়, আর রিপন কি করেন? লবণের শুল্ক হ্রাস করেন। ও এখানে তো অপশনে রয়েছে লর্ড লিটন, লর্ড রিপন, লর্ড ক্যানিং। ঠিকই আছে। ওকে, লর্ড লিটন, তো দ্বিতীয় আফগান যুদ্ধ শুরু হয়। ঠিক আছে, লর্ড লিটনের সময় 1879-তে গন্ডমার্কের সন্ধি স্বাক্ষরিত হয়। তো চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। মিরাট উল আকবর সংবাদপত্রটি প্রকাশ করেন কে? এ রাজা রামমোহন রয়, বি বিদ্যাসাগর, সি ডিরোজিও, ডি অপশনে রয়েছে এদের কেউই নন। তো কারেক্ট উত্তর কোনটি হবে? এখানে কারেক্ট উত্তর হবে অপশন এ, রামমোহন রায়। তো দেখো, রামমোহন রায় তাকে মুঘল সম্রাট দ্বিতীয় আকবর রাজা উপাধিতে ভূষিত করেন। এরপর তিনি সংবাদ কৌমুদি পত্রিকা প্রকাশ করেন বাংলায়, তুহফাত উল মুওয়াহিদ্দিন ফার্সি ভাষায় প্রকাশিত করেন, সংস্কৃতে পারসেপ্টস অফ জিসাস রচনা করেন এবং 1822 খ্রিস্টাব্দে ফার্সিতে মিরাট উল আকবর পত্রিকা প্রকাশ করেন। এটি কত খ্রিস্টাব্দে? 1822 খ্রিস্টাব্দে মিরাট উল আকবর পত্রিকা প্রকাশ করেন। ওকে, তো তিনি তার আন্দোলনের ফলে কি হয়? 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 17 নম্বর রেগুলেশন আইন জারি করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন এবং 1830 খ্রিস্টাব্দে এটি ব্রাহ্ম সমাজে পরিণত হয়। তো এই গেল ইম্পর্ট্যান্ট কিছু ইনফরমেশন। নেক্সট দেখো, শুদ্ধি আন্দোলন প্রবর্তন করেন কে? শুদ্ধি আন্দোলন চলে এসেছে, খুবই একটা টপিক, এক্সামিনারদের ফেভারিট টপিক বলা চলে। তো এই আর্য সমাজ সম্পর্কে ডিটেলস জেনে নাও, কারণ জুন নেটে এই যতদূর মনে পড়ছে এখান থেকেই একটা প্যাসেজ দিয়েছিল। আচ্ছা, তো ওকে দেখো, আর্য সমাজের মূল আধার ছিল কি? বেদ। ওকে, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? 1875 খ্রিস্টাব্দে বোম্বাইতে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের প্রতিষ্ঠা করেন। এই যে সিঙ্গেল লাইনটা আমি বললাম, 1875 খ্রিস্টাব্দে বোম্বাইতে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের প্রতিষ্ঠা করেন। এভাবে প্রশ্ন আসে, কে প্রতিষ্ঠা করেন, কবে প্রতিষ্ঠা করেন এবং কোথায় প্রতিষ্ঠা করেন। এভাবে তোমার ঠিক ভুল নেট এক্সামে যে আসে, ঠিক ভুল সেটাতেও আসে, আবার ক্রোনোলজিতেও আসে, আবার সিঙ্গেলভাবেও জিজ্ঞাসা করতে পারে। তোমরা মনে রাখো, 1875 খ্রিস্টাব্দে বোম্বাইতে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের প্রতিষ্ঠা করেন। এর গুরুত্বপূর্ণ সদস্য কারা ছিলেন? লালা হংসরাজ, পণ্ডিত গুরুদত্ত, লালা লাজপত রায়, স্বামী শ্রদ্ধানন্দ। বিখ্যাত উক্তি কি ছিল? বেদে ফিরে যাও। আর বেদের আদর্শ প্রচার, ধর্মীয় কুসংস্কার, মূর্তি পূজা, কুপ্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলাই আর্য সমাজের উদ্দেশ্য ছিল। দয়ানন্দ সরস্বতী বর্ণভেদ, বাল্য বিবাহ প্রভৃতি প্রথার বিরোধিতা করেন। নিজের মতাদর্শ প্রকাশ এবং প্রচারের জন্য দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশ ও বেদভাষ্য নামে 2টি গ্রন্থ রচনা করেন। মনে পড়ছে? এগুলো মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট,
দয়ানন্দ সরস্বতী শুদ্ধি আন্দোলনের মাধ্যমে অহিন্দুদের হিন্দু ধর্মে রূপান্তরিত করার কর্মসূচি গ্রহণ করেন। ওকে, আর্য সমাজ আন্দোলন উত্তর ভারতে দ্রুত বিস্তার লাভ করে এবং পাঞ্জাব, রাজপুতানা, উত্তরপ্রদেশ প্রভৃতি অঞ্চল এই আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল। দয়ানন্দ সরস্বতী প্রবর্তিত শুদ্ধি আন্দোলন অনেকাংশে সাফল্য লাভ করলেও এর ফলে হিন্দু মুসলমান সম্পর্কের অবনতি ঘটে, সেই সময় বলা হচ্ছে আর কি। ঠিক আছে, তো দেখো শুদ্ধি আন্দোলনের প্রবর্তন করেন কে? এ আত্মারাম পাণ্ডুরঙ্গ, বি কেশবচন্দ্র সেন, সি দয়ানন্দ সরস্বতী। সঠিক উত্তর দাও। এখানে সঠিক উত্তর হবে অপশন সি দয়ানন্দ সরস্বতী। সেট এক্সামের জন্য এই ইনফরমেশনটি গুরুত্বপূর্ণ, এজন্য আমি দিয়ে দিলাম, আমার কাছে ইনফরমেশনটি ছিল। নেক্সট, কেশবচন্দ্র সেন সম্পর্কে শুনে রাখো যে কেশবচন্দ্র সেন কেশবচন্দ্র সেনের ব্রাহ্ম সমাজ নববিধান ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়। আর 1866 খ্রিস্টাব্দে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ নামক কেশবচন্দ্র সেনকে ব্রাহ্ম সমাজ থেকে বহিষ্কার করা হলে তিনি 1866 খ্রিস্টাব্দে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ নামে পৃথক সংস্থা গঠন করেন এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের গোষ্ঠী আদি ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়। তো এগুলো ইম্পর্ট্যান্ট তথ্য। ঠিক আছে, নেক্সট, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে? এটিও খুবই গুরুত্বপূর্ণ। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে বলো? এর আগে আমি ভিডিওতে অনেকবার বলেছি। সঠিক উত্তর অপশনগুলো দেখো, দয়ানন্দ সরস্বতী, বিদ্যাসাগর, এরপর জ্যোতিবা ফুলে, নারায়ণ গুরু। তো দয়ানন্দ সরস্বতী, বিদ্যাসাগর সম্পর্কে আমি বলে দিয়েছি। এখানে 1-2 মিনিটের মধ্যে আমি জ্যোতিবা ফুলে ও নারায়ণ গুরু সম্পর্কে বলে দিই, কারণ সেট এক্সামের জন্য এই ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে, তো দেখো এখানে সত্য সমাজ প্রতিষ্ঠা করেন কে? এখানে সঠিক উত্তর হবে অপশন সি জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে। তো জ্যোতিবা ফুলেকে ঔপনিবেশিক শাসনকালে সমাজ সংস্কারকদের মধ্যে অন্যতম হলেন জ্যোতিবা গোবিন্দরাও ফুলে। তার টাইম 1827 থেকে 1890 খ্রিস্টাব্দ। জ্যোতিবা ফুলে তিনি দীনবন্ধু নামে একটি সংবাদপত্র প্রকাশ করেন। আর তিনি বিভিন্ন যে নিম্নবর্গের মানুষজন ছিলেন তাদের মধ্যে ব্রাহ্মণ বিরোধী প্রচার শুরু করেন। তার রচিত গ্রন্থ কি? ব্রাহ্ম নাচে কসাব, ব্রাহ্ম নাচে কসাব, শ্বেত কারজাজ অসুদ এবং গুলামগিরি গ্রন্থে ব্রাহ্মণদের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালানো হয়। আর একটা তথ্য কি? জ্যোতিবা ফুলে ছিলেন ব্রিটিশদের একনিষ্ঠ সমর্থক। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় তিনি ইংরেজদের সমর্থন করেন, কারণ তার মতে বিরোধীরা সফল হলে ভারতে আবার ব্রাহ্মণ রাজ প্রতিষ্ঠিত হতো। জাতি প্রথার অবসান এবং ওকে শুনে নাও ভালো মতো যে জাতিভেদ প্রথার অবসান এবং নিম্ন বর্ণের মানুষের উন্নতির জন্য তিনি 1873 খ্রিস্টাব্দে সত্যশোধক সমাজ গড়ে তোলেন। ওকে, 1888 খ্রিস্টাব্দে জ্যোতিবা ফুলে মহাত্মা উপাধিতে ভূষিত হন। আর শ্রীনারায়ণ গুরু কি? শ্রীনারায়ণ গুরু ছিলেন দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য ধর্ম ও সমাজ সংস্কারক। তিনি কি বলেন? এক জাতি, এক ধর্ম এবং এক ঈশ্বর, এই ছিল শ্রী নারায়ণ গুরুর আদর্শ। তার স্থাপিত মন্দির ও মঠ ও বিদ্যালয়গুলির কাজকর্মের জন্য সমন্বয় সাধনের উদ্দেশ্যে 1904 খ্রিস্টাব্দে শ্রী নারায়ণ ধর্ম পরিপালন যোগম নামে একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়।
এছাড়া সম্প্রদায়ের সামাজিক, সাংস্কৃতিক ও নৈতিক উন্নতি, শিক্ষার প্রসার এবং দক্ষিণ ভারতে অসবর্ণ বিবাহ প্রচলনে সংগঠনটির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ওকে, তো খুবই গুরুত্বপূর্ণ পার্সোনালিটি, পরীক্ষায় প্রশ্ন আসে নেট এক্সামে। শ্রীনারায়ণ ধর্ম পরিপালন যোগম সম্পর্কে এসেছে, আবার এক জাতি এক ধর্ম এক ঈশ্বর এটাও আসে। নেক্সট আর একটু ইনফরমেশন জেনে রাখো এই বিষয়ে যে ভাইকম সত্যাগ্রহ কি? দক্ষিণ ভারতের ভাইকমে বর্ণ হিন্দুদের একটি মন্দিরের নিকটবর্তী রাস্তা দিয়ে নিম্ন বর্ণের মানুষের চলাচল নিষিদ্ধ ছিল। 1924 খ্রিস্টাব্দে শ্রীনারায়ণ গুরু এই রাস্তা নিম্ন বর্ণের মানুষের জন্য খুলে দেওয়ার দাবিতে তীব্র আন্দোলন গড়ে তোলেন, যা ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত। আর ভাইকম সত্যাগ্রহের ব্যাপকতা মুগ্ধ হয়ে গান্ধীজি দক্ষিণ ভারতে এসে এই আন্দোলনের প্রতি সমর্থন জানান। ভাইকম সত্যাগ্রহ শেষ পর্যন্ত জয়যুক্ত হয়। ওকে, খুব ইম্পর্ট্যান্ট তথ্য গেল, বলে দিলাম। এই জন্য ভিডিওটি স্কিপ না করে একদম দেখতে থাকো, ঠিক আছে? লাইক সাবস্ক্রাইব পরে করো, আগে ভিডিওটি ঠিকঠাকভাবে দেখে নাও। নেক্সট দেখো, সিন্ধু সভ্যতার সময়কালীন সুটিকা জেন্দোর শহরটির আবিষ্কারক কে ছিলেন? সুটিকা জেন্দোর শহরটির আবিষ্কারক কে ছিলেন? এ জেপি যোশী, বি এস আর রাও, সি অরেল স্টাইন, ডি এ ঘোষ। তো সুটিকা জেন্দোর স্থানটির আবিষ্কারক ছিলেন অরেল স্টাইন। অরেল স্টাইন ইজ কারেক্ট। নেক্সট, বেতার জগৎ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কে? এ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, বি দীনবন্ধু মিত্র, সি প্রেমাঙ্কুর আতর্থী, ডি গুরু সদয় দত্ত। কারেক্ট উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, প্রেমাঙ্কুর আতর্থী। নেক্সট, আয়াস্ট ও র্যান্ডকে হত্যা করেন কে? চাপেকর ভ্রাতৃদ্বয়, বি বিনয় বসু, সি অনন্ত লক্ষণ কানহেরে, ডি এদের কেউই নন। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতন প্রশ্ন। এখানে কারেক্ট উত্তর হয়ে যাবে অপশন এ, চাপেকর ভ্রাতৃদ্বয় আয়াস্ট ও র্যান্ডকে হত্যা করেন। নেক্সট, মিত্র মেলার পরিবর্তিত নামটি হলো কোনটি? এ হিন্দু মেলা, বি জাতীয় মেলা, সি অভিনব ভারত, ডি কোনোটি নয়। তো মিত্র মেলার পরিবর্তিত নাম হয়ে যাবে অভিনব ভারত। তো নেট এক্সামের এক্সামে এই অভিনব ভারত এই টপিক থেকে কোশ্চেন্স এসেছে দুটো শিফটেই। ওকে, প্যাসেজে এসেছে। তো চলো মিত্র মেলা সম্পর্কে একটু ডিটেলস জেনে নিই, কারণ এটা একদম কারেন্ট টপিক, এটা মিস করা চলবে না। দেখো এখানে মিত্র মেলা, এটি কি? বিনায়ক দামোদর সাভারকর 1904 খ্রিস্টাব্দে মিত্র মেলার নতুন নামকরণ করেন অভিনব ভারত। ওকে, মিত্র মেলা কি? 1899 খ্রিস্টাব্দে গণেশ দামোদর সাভারকর ও বিনায়ক দামোদর সাভারকর এই সংগঠন প্রতিষ্ঠা করেন। গণেশ দামোদর সাভারকর ও বিনায়ক দামোদর সাভারকর এই সংগঠন প্রতিষ্ঠা করেন। এর লক্ষ্য ছিল তরুণদের বিপ্লবী মন্ত্রে দীক্ষা দেওয়া এবং সামরিক প্রশিক্ষণ দেওয়া। আর এখানে খুবই একটা ইন্টারেস্টিং ইনফরমেশন রয়েছে। সাভারকরের পরিকল্পনা মতো 1909 খ্রিস্টাব্দে 1 জুলাই মদনলাল ধিংরা লন্ডনে কার্জন উইলিকে হত্যা করেন। 1909 খ্রিস্টাব্দে 17 আগস্ট বিচারে মদনলাল ধিংরার ফাঁসি হয়। এটা খুব দুঃখজনক। তবে যে কার পরিকল্পনা মদনলাল ধিংরা কার্জন উইলিকে হত্যা করেন এটা তো আমরা সকলেই জানি, পরীক্ষা তো আসে, কিন্তু কার পরিকল্পনা মতো? তাহলে হবে সাভারকরের পরিকল্পনা মতো। ওকে, তো এটি খুব ইম্পর্ট্যান্ট তথ্য।
নেক্সট 1909 খ্রিস্টাব্দে 21শে ডিসেম্বর অনন্ত লক্ষণ কানহেরে নাসিকের ম্যাজিস্ট্রেট জ্যাকসনকে গুলি করে হত্যা করেন এবং শুরু হয় নাসিক ষড়যন্ত্র মামলা 1910-11। আর এখানে দেখো যে এই মামলার বিচারে অনন্ত লক্ষণ কানহেরে, কৃষ্ণ গোপাল কারভে ও নারায়ণ দেশপাণ্ডের ফাঁসি হয়। অনন্ত লক্ষণ কানহেরে, কৃষ্ণ গোপাল কারভে ও নারায়ণ দেশপাণ্ডের ফাঁসি হয় ও সাভারকরকে 26 বছরের জন্য আন্দামান সেলুলার জেলে পাঠানো হয়। সাভারকরকে 26 বছরের জন্য আন্দামান সেলুলার জেলে পাঠানো হয়। তো এই গেল তথ্য কিছু, এগুলো মনে রাখো, কাজে লাগবে। ওকে, ইন শর্ট নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিত কে মিরাট ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হননি? এ মুজফর আহমেদ, বি এম এন রায়, সি বেঞ্জামিন ব্রাডলি, ডি ফিলিপ স্প্র্যাট। তো এখানে কারেক্ট উত্তর হবে অপশন বি এম এন রায়। মিলিন্দ পয়হ কি ছিল? এ মিনান্দারের লেখা যুদ্ধ বিষয়ক গ্রন্থ, বি ব্যাকটেরীয় গ্রিক রাজা মিনান্দারের সঙ্গে নাগসেনের কথোপকথন, সি অশোকের ধর্ম সংক্রান্ত নির্দেশ, ডি ধননন্দের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের যুদ্ধের বিবরণ। তো এই যে মিলিন্দ পণ্য, এই কনসেপ্টটি 2006-08 এই রকম সময়ে নেট এক্সামে প্রিভিয়াসে এসেছিল, অনেকবার এসেছিল, ঠিক আছে। তো এটি একটি ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। এখানে দেখো কারেক্ট উত্তর হবে অপশন বি, ব্যাকটেরীয় গ্রিক রাজা মিনান্দারের সঙ্গে নাগসেনের কথোপকথন। তিনি কোন রাজা ছিলেন? তিনি ছিলেন ব্যাকটেরীয় গ্রিক রাজা। ওকে, নেক্সট, নিম্নলিখিত কোন পত্রিকায় চোখের বালি উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? নিম্নলিখিত কোন পত্রিকায় চোখের বালি উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? এ বেঙ্গলি, বি বঙ্গদর্শন, সি অমৃত বাজার, ডি সমাচার দর্পণ। কারেক্ট উত্তর হবে এখানে অপশন বি, বঙ্গদর্শন পত্রিকায় চোখের বালি উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। নেক্সট, নিম্নলিখিত চেনাব নদীর কোন নামটি ঋগ্বেদে উল্লিখিত ছিল? চেনাব নদীর কোন নামটি ঋগ্বেদে উল্লিখিত ছিল? এ সোয়াত, বি গোমাল, সি ইন্ডাস, ডি অক্ষিণী। 98 কারেক্ট উত্তর হবে অপশন ডি, অক্ষিণী। চেনাব, অক্ষিণী নামটি ঋগ্বেদে উল্লিখিত ছিল। নেক্সট, কোনটি সঠিক? এ 1930 খ্রিস্টাব্দে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, বি 1918 নাসিক ষড়যন্ত্র মামলা, সি 1930 ভারত ছাড়ো আন্দোলন, ডি 1911 অভিনব ভারত। তো কোনটি সঠিক? শুধুমাত্র একটি সঠিক এখানে, অপশন এ, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয় 1930 খ্রিস্টাব্দে। এ ইজ রাইট। নেক্সট, আন্দামানে কর্মরত গভর্নর জেনারেল লর্ড মেয়োকে হত্যা করেন কে? এ আসিফ খান, বি শের আলী, সি শের শাহ, ডি এদের কেউই নন। তো কারেক্ট উত্তর হবে এখানে অপশন বি, শের আলী লর্ড মেয়োকে হত্যা করেন। এখানে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে রাখো, কারণ এগুলো কোনো না কোনোভাবে এক্সামে এসেছে। লর্ড মেয়ো টাইম পিরিয়ড একটু আগে বলেছি, আবার মনে রেখে দাও যে 1869 থেকে 72, ঠিক আছে। 1870 খ্রিস্টাব্দে মেয়র রেজলিউশনের মাধ্যমে ভারতে অর্থনৈতিক বিকেন্দ্রীকরণের সূচনা হয়। 1871 খ্রিস্টাব্দে ভারতের ইতিহাসে প্রথম সেন্সাস শুরু হয়। 1871 খ্রিস্টাব্দে ভারতের ইতিহাসে প্রথম সেন্সাস শুরু হয়। ওকে, নেক্সট, তিনি লবণ কর বৃদ্ধি করেন এবং সামরিক খাতে খরচ হ্রাস করেন।
দেশীয় রাজন্যবর্গের সন্তানদের শিক্ষার জন্য কাথিয়াবাড়ে রাজকোট কলেজ এবং আজমেরে মেয়ো কলেজ প্রতিষ্ঠিত হয়। তিনি স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1872 স্থাপন করেন। স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1872 স্থাপন করেন। 1872 খ্রিস্টাব্দে কৃষি দপ্তর প্রতিষ্ঠিত হয় তার সময়ই। আর তিনি ভারতের প্রথম ভাইসরয়, যাকে কার্যরত অবস্থায় আন্দামানে অভিযুক্তদের পরিদর্শনকালে শের আলী হত্যা করেন 1872 খ্রিস্টাব্দে। তো খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন এগুলো। তোমরা ভিডিওটি 3-4 বার দেখো, অনেক ইনফরমেশন আমি এতে বলে দিয়েছি। আর নেক্সট ডেতে আবার প্রশ্ন আসবে, আলোচনা আসবে এবং গুরুত্বপূর্ণ টপিকের উপর আলোচনা হবে, যেগুলো তোমাকে নেট এক্সাম, সেট এক্সাম কোয়ালিফাই করতে সাহায্য করবে। ঠিক আছে, তো আজ এই ভিডিওতে এটুকুই থাকুক। আমার সাথে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ভিডিওটি এতক্ষণ দেখলে নিশ্চয়ই ভালো লেগেছে আর ইনফরমেশনগুলো ইনফরমেটিভ মনে হচ্ছে, অর্থাৎ এক্সামের জন্য কাজের একদম। তো ভিডিওতে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, জয় হিন্দ।